হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হঠাৎ করেই আপনাদের সামনে চলে এলাম একটু গল্পগুজব করার জন্য। তো এই জন্যই লাইভের টাইটেল দেওয়া হয়েছে সারপ্রাইজ। কারণ আমি হঠাৎ করে আপনাদের সামনে লাইভ এসেছি, এটাই কিন্তু সারপ্রাইজ, তাই না? তো এবার সবাই বলেন কি খবর, কেমন আছেন? আশা তো করছি সবাই ভালো আছেন, আর সেই সাথে আমি ভালো আছি। তো আমি ভালো আছি বাদে অন্যান্য যে কথাগুলো আছে সেগুলো এবার বলতে পারেন। আর আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে মানে আমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি বা নতুন চ্যানেল চালাচ্ছি, যেখানে আমিও নতুন, এটাও অবশ্যই ঠিক আছে। তো আমাদের সাথে যারা আছেন অ্যাজ এ কলিগ হিসেবে বলতে পারেন, যেহেতু আমরা একই মানে একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি, তো সবাইকে নিয়ে কিছু কথা বলবো। তো আশা করি ভালো লাগবে, সেই সাথে অনেকটা উপকারও আসতে পারে। আচ্ছা, অনেকেই জয়েন করেছেন, একটু কমেন্ট করি। আর আমি নিচের দিকে তাকিয়ে আছি কারণ আমি সামনে ল্যাপটপ নিয়েছি, সেখান থেকে কমেন্টগুলো পড়বো, কারণ এত দূর থেকে কমেন্ট পড়াটা একটু কষ্টের। তো ঠিক আছে, দেখি কে কে জয়েন করেছেন। আমার রেগুলার ভিউয়ার্সদের অনেকেই জয়েন করেছেন। আর তার আগে বলে নেই, এই যে আমাকে সাজগোজ করা দেখতেছেন, তার একটা কারণ আছে। আমি কিন্তু লাইভের জন্য এভাবে মানে সেজে গুজে আসি নাই। অনেক বেশি রিকোয়েস্ট যেহেতু আপনাদের ছিল যে আমি যাতে একটা মেকআপ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি, তো সেই মেকআপ টিউটোরিয়ালটাই শ্যুট করেছি। তো 2-1 দিন লাগবে হয়তো সেটা এডিট করে, বা একটু সময় লাগবে আপলোড করতে, দেন আপনারা হচ্ছে সেটা দেখতে পাবেন। আর সেই জন্যই হচ্ছে এই সাজগোজ। তারপরে হচ্ছে সাজগোজ তুলে ফেলার কথা ছিল, বাট হয়তো বা রাতে আপনার মানে ডিনার করতে বাইরে যাব, এরকম একটা প্ল্যানিং আছে, যদি আফিফের আব্বু অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে পারে সেই ক্ষেত্রে। আর না হলে হয়তো বা নাও যাওয়া হতে পারে, সেটা কনফার্ম না। তো এই জন্য সাজগোজ তুলিনি, আর ভাবলাম যে সেই ফাঁকে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে নিই। আচ্ছা, অনেকেই আমাদের মধ্যে জয়েন করেছেন, তা আমি কয়েকজনের নাম পড়ি, নাহলে সবাই মন খারাপ করবে। দেখি কারা কারা জয়েন করেছেন। নুসরাত ফাতেমা আপু বলেছে হাই আপু। হ্যালো আপু, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তারপরে হচ্ছে অনেকে জয়েন করেছেন, আসলে অনেক দ্রুত যাচ্ছে, আমি সবার নাম পড়তে পারবো কিনা জানি না। অনেকেই হাই দিচ্ছেন, সবাইকে হাই। তামান্না ফেরদৌস আপু জয়েন করেছেন, হ্যালো আপু। হাই আপু। আচ্ছা, মুরাদ ক্রিয়েটিভ ভাইয়া বলতেছে আচার খাবো। ঠিক আছে ভাইয়া, খাবেন, সিলেটে আসেন, আচার খাওয়াবো। আচ্ছা, ও গতকালকে আচারের ভিডিও দেখে নিশ্চয়ই কথা বলতেছেন। যাই হোক, আজকে আমি কোনো ভিডিও দেই নাই, আমি আসলে একটু ফাঁকিবাজ, একটু মানে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেই বা রেস্ট নেই বলতে পারেন। তারপরে হচ্ছে আমি ফার্স্ট, হ্যাঁ অনেকেই আছে আপু, আপনার অনেক আগে অনেকে কমেন্ট করেছে। তারপরে দেখি কার কার নাম পড়া যায়, আমি যতটুকু পড়তে পারি। এত দূরত্ব গেলে দেখা যায় কি, মানে যতটুকু পড়তে পারি ততটুকু পড়তে পারি না, স্থির জিনিস পড়তেই আমার সমস্যা হয়, আর এত ফাস্ট গেলে তো সমস্যা। তো যাই হোক, কাউসার আহমেদ ভাই বলেছে হাই আপু, কেমন কি কোনো কথা বলছেন না কেন? এই তো ভাইয়া কথা বলছে, আসলে ভিডিওটা একটু শেয়ার করে দিলাম যাতে আমার পেজ আর আমার গ্রুপ থেকে সবাই জয়েন করতে পারে। ও আচ্ছা, গ্রুপের কথা যখন আসলো আমি একটু বলে নেই, সেটা হচ্ছে আমার একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেটার মধ্যে হচ্ছে আগে ছিল শুধুমাত্র ওয়ানলি গার্লস যারা ছিলাম তাদের ভালো মন্দ, ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার করতাম। বাট ইদানিং সেই গ্রুপটাকে আমি হচ্ছে ইউটিউবের জন্যই কাজে লাগাচ্ছি মূলত। সেখানে আমরা যারা ইউটিউবার আপু আছি, ভাইয়ারা না সরি, বিশেষ করে যারা আপুরা আছি, যে কোনো ধরনের চ্যানেল হতে পারে তাদের, তো তারা যেই কাজটা করতে পারবে সেটা হচ্ছে ওই গ্রুপটার মধ্যে আপনারা আপনাদের ভিডিও শেয়ার করতে পারবেন। আর আজকে আমি কমেন্টের থেকে এমনিতে বকবক করবোই বেশি, ফাঁকে ফাঁকে কমেন্ট পড়বো, তো আগেই বলে নিচ্ছি। আর যে গ্রুপের কথা বলছিলাম, গ্রুপটাতে আপনারা আপনাদের চ্যানেল থেকে যে কোনো ধরনের ভিডিও সেটা শেয়ার করতে পারবেন, তবে অবশ্যই শালীন ভিডিও শেয়ার করবেন, এটাই আশা করি। কারণ আমাদের আপুরা এখন অনেক অনেক ভালো ভালো কাজ করতেছে, তো এই জন্যই চিন্তা করলাম যে আগে শুধুমাত্র গ্রুপে আমার ভিডিওগুলোই আমি শেয়ার করতাম। তো এখন যেহেতু দেখলাম যে না, গ্রুপটা মোটামুটি একটু বড় আছে, আর সেই জায়গায় আপুরাও যদি ভিডিওগুলো শেয়ার করে, হয়তো বা তাদেরও ভিউ বাড়বে, অনেকে দেখবে। তো সেই প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গ্রুপটা মোটামুটি সব আপুদের জন্যই উন্মুক্ত করে দিয়েছি। আর গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পরে দিয়ে দিব, যদিও আমি এখন দিয়ে আসি নাই, তো ওটা দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা গ্রুপে চাইলে জয়েন হতে পারেন। গ্রুপটাও আমার সেম নামেই, তামান্না নাসির নামে সার্চ দিলেই চলে আসবে, আমার ছবি দেওয়া আছে, তো আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন।
এই তো তো অনেক কথা বললাম, এবার একটু কমেন্ট করি। যাদের কমেন্ট স্কিপ হয়েছে তো তারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশি ব্লগার জাকিয়া আপু এসেছে। হাই জাকিয়া আপু, কেমন আছো? তারপরে হচ্ছে এসেছে আক্তার আপু, বলেছে অনেক সুন্দর লাগছে তোমাকে আপু, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, মারদিয়া আক্তার আপু বলেছে আমার নাম পড়ো প্লিজ। এই তো আপু তোমার নাম পড়ে ফেললাম। আর আসলে দ্রুত পড়তে গেলে আমি অনেক ভুলভাল পড়ে ফেলি, তো সেই দিক থেকে স্কিপ করবেন। আসলে সবার সব ক্ষমতা থাকে না, আর আমি কন্টিনিউ কথা বলতেও পারি না, আমার মানে হয়রান লাগে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে মুম্মা ব্লগার ফ্রান্স বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা, দুবাই ব্লগার, হ্যাঁ আসসালামু আলাইকুম জীবন ভাই, কেমন আছেন? আপনার কমেন্ট পড়ার আগে আমি পড়লাম আপনার কমেন্ট, উত্তর সালাম দিয়ে দিলাম। সেটা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বোন জাকিয়া। ও আচ্ছা, জাকিয়া আপুকে হয়তো বা ভাইয়া আপনি আগে কমেন্ট করছেন, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এখন আপনি কমেন্ট লিখছেন জাকিয়া আপুর কাছ থেকে, মানে জাকিয়া আপুরকে রিপ্লাই দিয়েছেন আর কি। তো যাই হোক, জীবন ভাই কেমন আছেন? আপনার কি বলে আম্মা জানগুলা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সাথে জয়েন করছেন কাপল ব্লগস, বলছে তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে আমাকে সুন্দর লাগছে, ভালো লাগছে, অনেক কমেন্ট পাইছি, এগুলো বাদ দিয়ে কথা বলেন, এগুলো বলার দরকার নেই। আচ্ছা, ভাইয়ার নামটা বলবেন প্লিজ, খুব জানতে ইচ্ছে করে। সাদিয়া ইসলাম আপু বলছে ভাইয়ার নামটা বলবেন প্লিজ। ভাইয়ার নাম হচ্ছে এমডি হাসিবুর রহমান। আপনারা তার তো মাঝে মাঝে কমেন্ট দেখার কথা, যাই হোক আবার বলে দিলাম। কুকিং এ ড্রিম বাই উম্মি আপু বলছে আপু আফিফ কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আফিফ ভালো আছে। আর আপনি কিন্তু খুব মজার মজার রান্না করেন, আমি মাঝে মাঝে আপনার চ্যানেলে দেখি। মোটামুটি যারাই মানে যেই আপুদেরই চ্যানেল আছে, যারা আমাকে কমেন্ট করেন, সবার চ্যানেলে আমি সময় পেলে একটু ভিজিট করি, এবং সময়ের জন্য হয়তো অনেককে কমেন্ট করা হয় না, তবে টাইম পেলেই কমেন্ট দেখলেই আমি চলে যাই তাদেরকে দেখার জন্য। কারণ এত সময় নিয়ে তাদের নিজের চ্যানেলের জন্য ভিডিও ক্রিয়েট করে, ভিডিও আপলোড করে, এত পরিশ্রমের পরেও সে আমার ভিডিও দেখছে এবং আমাকে কমেন্ট করছে, তো অবশ্যই তার ভিডিও আমার দেখা উচিত। তবে এখন থেকে চিন্তা করেছি শুধু দেখবো না, কমেন্টও করব, তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, বাংলাদেশি ব্লগার রাইসা আপু জয়েন করছে। আসসালামু আলাইকুম তামান্না নাসির আপু, কেমন আছো? চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ রাইসা আপু জয়েন করার জন্য, অনেক ভালো লাগলো। এই তো অনেক আপুরাই আছে যারা রেগুলার কমেন্ট করে, যাদের মানে তাদের নিজেদেরও চ্যানেল আছে। আচ্ছা আপু, আপনি কোন বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন আর কোন ভার্সিটি থেকে? হ্যাঁ, সেটা তো সিক্রেট, সেটা বলবো। এটুকু জেনেছেন যে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি, বা আমি এই ব্যাকগ্রাউন্ড, তো ডিটেল যখন আমাকে নিয়ে আমি একটা ভিডিও করব তখন ইনশাল্লাহ বলবো। আচ্ছা, তারপর হচ্ছে আর আমার মনে হয় এখনের কমেন্টগুলো আমি দেখছি, আগের অনেকগুলো স্কিপ হয়ে গেছে, তো সরি এই জন্য। তারপর আপু, আমিও তোমার গ্রুপে জয়েন করতে চাই। অবশ্যই উম্মি আপু, কেন জয়েন করবেন না, অবশ্যই গ্রুপে জয়েন করবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো শেয়ার করতে পারবেন। আই হোপ কিছুটা হলেও হেল্প হতে পারে, আমি জানি না, তবে চেষ্টা করছি যাতে ভালো কিছু হয়। আর রেগুলার পোস্ট করলে হয়তো বা আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে যদি আপনারা অ্যাড করেন, বিশেষ মেয়েদের, ছেলেদের না, তাহলে হয়তো বা গ্রুপটা বড় হলে ভিউও বাড়বে, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আমার রাজকন্যা দুটি ভালো আছে। প্রিয় এই চলে গেল প্রিয় বোন তামান্না, দোয়া করিও। অবশ্যই ভাই, অনেক অনেক দোয়া রইল, সেটা সব সময় থাকে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুস্থ থাকাটা অনেক বড় একটা বিষয়, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এটা তো দোয়া সবসময় করি। আর অনেক ভালো লাগছে ভাই লাইভে জয়েন করছেন এই জন্য। একটু পরি কই গেল আপু আপনার লাইভ? আমি দেখতেছি সিলেট থেকে, অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি আপু? সিলেট কোথায় বাসা? মুক্তি মিয়া? হ্যাঁ, মুক্তি মিয়া, ঠিকই পড়েছি, ভুল পড়তে পারি আসলে, লেখাগুলো তো ছোটো, একটু বড় করা দরকার, বড় করে দিব। আচ্ছা, যাই হোক আপু, কোথা থেকে লাইভ দেখতেছেন বলেন? আর আজকে লাইভে আমি একা আসছি, কারণ আপনাদের ভাইয়া নেই, ভাইয়া এখন অফিসে আসছে আর প্রচুর ব্যস্ত, ভাইয়াকে নিয়ে আসা সম্ভব না। আর আমি এই যে মেকআপের জন্য টিউটোরিয়ালটা করার পরে চিন্তা করলাম যে ঠিক আছে, যখন সাজুগুজু করাই আছি, এই অবস্থায় একটু আসি। যাই হোক, তারপরে হচ্ছে আমার কমেন্ট দেখলা না আপু? শান্তা খান, এই যে আপু দেখেছি, আগেরটা যদি মিস হয় এই জন্য সরি, যাদেরটা মিস হইতেছে সবার জন্য সরি। এই যে একটা পাবলিক প্লেসে আমি কান ধরতেছি, এর থেকে তো আর বড় কিছু নাই, তাই না? সরি বলে দিছি। আচ্ছা, নিপাও বলছে আপু তুমি আমার কমেন্ট পড়েন। আচ্ছা, এই তো আপু, এই যে কমেন্ট পড়েছি, আগেরটা যদি মিস হয় এই জন্য সরি। আচ্ছা, তারপরে সাবরিনা সাদিয়া আপু বলছে আপু, ইস চলে গেছে, সরি সাবরিনা আপু, কমেন্টটা পড়তে পারলাম না, কমেন্টটা চলে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপু প্লিজ বলো, উম্মিস ব্লগ ভিডিও বলেছে। আপু কি বলবো, হয়তো কমেন্টটা আমি দেখি নাই আপু। আচ্ছা, আর
আফিফ কোথায়? আফিফ হচ্ছে ঘুমাচ্ছে, আফিফকে ঘুম পাড়িয়ে লাইভে আসছি, কারণ আফিফ যদি ঘুমানো না থাকে তাকে নিয়ে লাইভে আসা পসিবল না। আপু তোমার আলমারিগুলোর দাম কেমন? আপু এগুলো জিজ্ঞেস করার জন্য আমার ফেসবুক পেজে প্লিজ ইনবক্স করবেন। আসলে কোনো কিছুর দাম আমার, বিশেষ করে আমার ভিডিওতে আমি সহজে বলি না, অনেকে জানতে চায়, ঠিক আছে, অনেকের দরকার হয়, এটা স্বাভাবিক। তবে প্লিজ এটার জন্য কাইন্ডলি আমাকে ইনবক্স করবেন, তাহলে আমি খুশি হব। কারণ একটা আলমারি কিনা আমার অনেক দিন আগে, আর একটা রিসেন্ট কিনা। তামান্না তোমাদের দুজনকে নিয়ে কিন্তু আমি একটা অনেক বড় কমেন্ট করেছিলাম। যাই হোক, ভাগিনা কেমন আছে জানাইও, আর হচ্ছে আর ভাইয়া কেমন আছে জানিয়ে দিও। ছোট জীবন ভাই, আমি ওই কমেন্টটা পরে দেখবো ভাই, আমার মিস হয়ে গেছে, এর জন্য সরি। আর আফিফ ভালো আছে ভাইয়া? আলহামদুলিল্লাহ আফিফ ভালো, আফিফের বাবাও ভালো আছে, আমিও তো ভালো আছি, এই যে দেখতেছেন, এই আর কি। আর আপনারা সবাই মিলে যেভাবে দোয়া করেন, ভালো থাকারই কথা। বাংলাদেশি ফুডি কি লিখছে? ইমরোজ, হ্যাঁ ইমরোজ মনে হয়। আপি আপনাকে খুব নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপু আঙ্কেল আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ, উম্মে হাবিব আপু ভালো আছে। তারপর হচ্ছে রাকিব ইকবাল বলেছে লাভ ইউ টু আপু বা ভাইয়া যেই হন। হাই আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেকেই আছে যে তাদের হয়তো হাজব্যান্ডের নামে বা ভাইয়ের নামে আইডি চালায়, তো অনেক সময় আপুরা তাদের নামও বলে, কিন্তু আসলে না মনে থাকে না। সত্যি কথাই আমি স্বীকার করছি যে সবসময় মনে থাকে না যে এই আইডি থেকে একটা আপু কমেন্ট করে, তো দেখা যায় তখন ভাই সম্বোধন করে কথা বলি, তখন আপুরা মাইন্ডও করে, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। আসলে নামটা দেখেই কিন্তু এখানে জেন্ডারটা নির্ধারণ করি যে আসলে মেয়ে না ছেলে, তো অনেক সময় মনে থাকে না, তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তাছাড়া আমি বলবো যে জিমেল অ্যাকাউন্ট খোলা এটা খুব বড় কিছু না, খুবই সিম্পল একটা বিষয়। তো সবার নামেই কিন্তু চাইলে জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, তাহলে নিজের নামেই কিন্তু আপনি কমেন্টটা করলেন, আর আপনাকে ওই নামেই যখন সম্বোধন করবো তখন আপনারও ভালো লাগবে। আমার তো মনে হয় যে সবচেয়ে সুন্দর জিনিস হলো পৃথিবীতে কাউকে আইডেন্টিফাই করার জন্য তার বাবা মা যে নামটা তাকে দেয়, তো সেই নামটা অনেক বড় একটা বিষয়, সেই নাম ধরে ডাকলেই মনে হয় ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো এই জন্য বলতেছি যে যদি সম্ভব হয়, আমি জোর করছি না, যদি সম্ভব হয় তাহলে নিজের নামে একটা জিমেল খুলে নেবেন, এটা অনেকটা সহজ হবে। আর আরেকটা যেটা বলতেছিলাম লাইভের প্রথম দিকে, যে অনেককে মানে আমরা যারা ইউটিউবার আছি আমাদের সবাইকে নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকে আছে যে ভিডিও আপলোড করার সাথে সাথে, যেমন আমি আমার প্রেক্ষাপটে বলতেছি, আমি ভিডিও দিলাম, দেখা যায় ভিডিওর 10 সেকেন্ড হয় না, 15 সেকেন্ড হয় না, কমেন্ট চলে আসে। তো সেই ক্ষেত্রে কি হয়, কমেন্টগুলো কিন্তু স্প্যাম হয়ে যায়, মানে আপনার ভিজিবল হয় না, আপনার মনে হচ্ছে কমেন্টটা হয়েছে কিন্তু কমেন্টটা কিন্তু ডিসপ্লেতে থাকে না। তো অনেকেই বলে হয়তো আপু ডিলিট করে দেয়, আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে কমেন্টটা থাকে না। আর আরেকটা রিজন হচ্ছে আপনি যখন কারো ভিডিও দেখবেন, মানে ঢুকবেন, ভিডিওটা না দেখেই কমেন্ট করবেন, এটা কিন্তু ইউটিউব একদমই পছন্দ করে না, সেই ক্ষেত্রে আপনার কমেন্টে স্প্যাম হয়ে যায়। তো এটা নর্মাল যাদের আইডি আছে, যারা কোনো চ্যানেল চালাচ্ছে না, নর্মালি আপনারা জিমেল ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম তেমন একটা হবে না। কিন্তু যদি যাদের চ্যানেল আছে কিন্তু আপনারা আরেকজনের চ্যানেলের ভিডিও দেখলেন না, ঢুকলেন সাথে সাথে কমেন্ট করলেন, আপনাদের কমেন্টটা যখন স্প্যাম হয় এটা কিন্তু আপনাদের চ্যানেলের জন্য ক্ষতি, যাকে কমেন্ট করছেন তার কিন্তু সমস্যা না, সমস্যা কিন্তু আপনার জন্য। অনেকে বলে যে আমাকে স্প্যাম কমেন্ট করেছেন, সমস্যা আমার কিন্তু না, আমার থেকে বেশি সমস্যা কিন্তু আপনাদের হবে, যাকেই আপনি স্প্যাম কমেন্ট করবেন, যার ভিডিওই দেখবেন, আপনি নোটিফিকেশন পেলেন, ভিডিওতে একটু ঢুকেন, একটু দেখেন, তারপরে কমেন্ট করেন। অনেকে আছেন ভিডিওতে ঢুকবেন, ঢুকে বলবেন আপু অনেক ভালো লাগলো, কি ভালো লাগলো বলেন তো, ভিডিও দিলাম একটা মনে করেন 15 মিনিটের, আপনারা ঢুকেই 15 সেকেন্ড হয় নাই কমেন্ট চলে আসছে আপু অনেক ভালো লাগলো। তো এটা হচ্ছে গিয়ে এই কমেন্টটা কিভাবে মানে বুঝবো যে আসলে ভালো লাগলো, আপনি কি কিছু দেখেছেন? দেখেন নাই, তো এই জিনিসটা কিন্তু ইউটিউব একদমই পছন্দ করে না। আর তার চেয়ে একটা বড় বিষয় হচ্ছে কি, অনেকে হয়তো জানে না, এই যে কমেন্টটা স্প্যাম হলো, এটা কিন্তু যার মানে আপনি যে কমেন্ট করলেন সেটা স্প্যাম কমেন্ট হয়ে গেল, আপনার এটা চ্যানেলও আছে, তো সেই ক্ষেত্রে চাইলে কিন্তু কমেন্টের অ্যাগেনস্টে একটা রিপোর্ট করা যায়, ঠিক আছে? তো এরকম যদি মনে করেন আমাকে দিলেন, আমি রিপোর্ট করলাম, আরেকটা চ্যানেলে গিয়েও আপনি এরকম কমেন্ট করলেন ভিডিও না দেখে, ইউটিউব কিন্তু এগুলো মনিটর করতেছে যে আপনি একজন ক্রিয়েটর হিসেবে, যেহেতু আপনার একটা চ্যানেল আছে, সো আপনি একজন ক্রিয়েটর বা একজন ইউটিউবার, বাট আপনি কি করছেন, সব জায়গায় যাচ্ছেন, ভিডিও না দেখেই কমেন্ট করছেন, আপনার রেপুটেশনটা কিন্তু আপনি নিজে নষ্ট করছেন। তো এটা তো গেলই, তারপরে যাকে আপনি স্প্যাম কমেন্ট করে আসলেন সে যদি আপনার চ্যানেলের মানে এই কমেন্টার প্রেক্ষিতে রিপোর্ট করে অ্যাগেনস্টে, তখন কিন্তু আপনার চ্যানেলটাও ডিসেবল হয়ে যেতে পারে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, আপনি যেমন চ্যানেলটা খুব কষ্ট করে চালাচ্ছেন, আরেকটা মানুষও কিন্তু কষ্ট করে চালাচ্ছে, এবং সেই মায়া থেকেই কিন্তু অনেকে রিপোর্টটা করে না,
কিন্তু যদি রিপোর্ট করে তখন কিন্তু সমস্যাটা আপনারই হবে। আর আরেকটা বিষয় যেটা, যার ভিডিওই আপনি মানে দেখছেন, নোটিফিকেশন পেয়ে ঢুকলেন ভিডিওর মধ্যে, তো ঢোকার পরে যদি আপনি তাকে মানে ভিডিওটা একটুও না দেখেন, সে তো কষ্ট করে ভিডিওটা মেক করছে, সেটা যেই ধরনের ভিডিও হোক, আপনি কিছুই দেখলেন না, ভালো কমেন্ট করলেন যে হ্যাঁ ভালো লেগেছে, কিন্তু আসলে কি ভালো লেগেছে আপনি তো দেখেনই নি। তো নিজের কাছেও নিজের একটা মানে কি বলে ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, তাই না? দিন শেষে তো আমাদের সবাইকে নিজের আয়নার সামনে নিজেরকে দাঁড়াতে হয়, যে আমি যে একটা মানুষের কিছুই না দেখে তার সম্বন্ধে একটা মন্তব্য করে চলে আসলাম, আসলে আমি কি কিছু দেখেছি? তো সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। সব কিছুর আগে নিজের কাছে, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করবেন যে আমি কাজটা কতটুকু যুক্তিসঙ্গত করতেছি, ঠিক আছে? তো এই জিনিসটা করবেন। অনেকেই আছেন যে অনেকের ভিডিওতে গিয়ে দেখা যায় বিশেষ অবস্থা মানে সবার জায়গায় গিয়ে একটা একটা করে কমেন্ট করে চলে আসলেন, নোটিফিকেশন আসছে আর কমেন্ট করে আসলেন যে আমি ভিডিও দেখেছি। কমেন্ট করা মানেই মানে ধরে নেয় যে ভিডিও দেখেছে, আসলে কিন্তু এই কমেন্টগুলো আপনার স্পাম কমেন্ট হয়ে যাচ্ছে। এরকম কিন্তু অনেক কমেন্ট আছে যেগুলো স্পাম হয়েছে, আমি চাইলে লাইভে এখন সরাসরি দেখাতে পারি। আর স্পাম কমেন্টগুলো বেশিরভাগই হচ্ছে চ্যানেলের। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। আমার মনে হয় যদি কোনো ভিউয়ার্স করতো আমার খারাপ লাগতো না বা কষ্ট লাগতো না, কারণ সে হয়তো বোঝে নাই, সে ভিডিওটা দেখেই এক্সাইটেড হয়ে গেছে এবং যে আপু ভিডিও দিয়েছে বা ভাইয়া ভিডিও দিয়েছে, আমার এখনই গিয়ে কমেন্ট করতে হবে, আমি ফার্স্ট হয়েছি। এটা হচ্ছে গিয়ে আপনার ইসের মধ্যে একটা কম্পিটিশন থাকে ভিউয়ার্সদের মধ্যে, যে আমি আজকে আপুর ভিডিওটা আগে দেখেছি, তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু যাদের চ্যানেল আছে তারা কিন্তু একটু বুঝে শুনে ভালোভাবে কমেন্টগুলো করার ট্রাই করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যখনই আপনি কারো চ্যানেলে গিয়ে ভালো কমেন্ট করবেন, সেই কমেন্টটা কিন্তু যারা কমেন্ট করতে যাবে তারাই কমেন্টটা দেখবে, বা আপনার খুব ভালো কমেন্ট হলে আপনার কমেন্টটা লাইক দিবে, আপনার কমেন্টটা টপ কমেন্টে চলে আসবে। আবার অনেক সময় দেখা যায় ইউটিউবারের সেই কমেন্টটা ভালো লেগে সে আপনার চ্যানেলটাকে পিন কমেন্ট হিসেবেও আপনার কমেন্টটাকে তুলে ধরতে পারে। এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য অবশ্যই ভালো নয় কি বলুন? তো সেই জন্য কমেন্ট করার আগে অনেক কিছু বলে ফেললাম। আমি এই জন্যই সরাসরি কথা একটু কম বলি, কারণ কথা বললে আমি অনেক কথা বলে ফেলি। তো আশা করি আমরা যারা ইউটিউবার আপুরা ভাইয়ারা আছি আমার মতো, তো তারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আর যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে জানাতে পারেন, কারণ ভুল ত্রুটি হতেই পারে, আমিও অত কিছু জানি না। ইউটিউবের মতো বিশাল এক সাগরে আমি বলবো যে কি বলবো, একটা বিন্দুর সমান হয়েছে কিনা তাও জানি না, সো ভুল থাকতে পারে। আচ্ছা, রাইসাপু বলেছে, বাংলাদেশি ব্লগার রাইসাপু, ধন্যবাদ তামান্না আপু এত সুন্দর করে স্পাপ কমেন্টের জবাবটা দিয়েছে। আপু আমি জবাব দিইনি, আমি জিনিসটা শেয়ার করেছি, প্লিজ ওইভাবে নেবেন না, আমি এভাবে আসলে কথা বলতে পারি না। আমি জাস্ট শেয়ার করেছি যে এটা হচ্ছে গিয়ে যাদের চ্যানেল আছে তাদেরই প্রবলেম, ঠিক আছে? এটা জাস্ট আমি শেয়ার করেছি, হয়তো এর থেকে অনেকে জানতে পারে, এতটুকুই। আপু একজন তোমাকে ভাবি বানাতে চাচ্ছে, মেসেজটা পরে হাসি পেলো। তাই আমি তো অলরেডি ভাবি আছি, তাই না? আমি আর কীভাবে ভাবি হবো বলুন? আপু তোমার কথাগুলো সত্যি আপু। আচ্ছা, থ্যাংক ইউ উম্মি আপু। আচ্ছা আপু তোমার হাইট কত? আচ্ছা আমার হাইট কত আমাকে নিয়ে ডিটেলস পরে ভিডিও করব, তবে হাইট আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আয়শা আক্তার আপু ভালো আছে। আপু আফিফ ভালো আছে, তোমার অনেক ভালো লাগছে, লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো জান্নাত আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, লাভ ইউ টু। আচ্ছা কেরানীগঞ্জ ব্লগার বলছে থ্যাংক ইউ, চলে গেল। আপুটাও রেগুলার আমাকে কমেন্ট করে। আচ্ছা আমি আবার পড়ি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম আপু। আচ্ছা বিথি ইর্তিজা আপুর নাম। আচ্ছা তারপরে হচ্ছে মাসুদুর রহমান হচ্ছে আপু 16তম কমেন্ট, এটা কষ্ট পাইলাম, সরি মাসুদ রানা আপু, খুব মানে আপুই মনে হয় এই আইডি থেকে কমেন্ট করেন, খুবই সরি আপু। আমি আসলে আজকে বলেছি লাইভের প্রথমেই যে আমি হচ্ছে আজকে আপনাদের সাথে একটু কথাই বলবো, কমেন্ট হয়তো সবারটা পড়তে পারবো না। আর এখন এই মুহূর্তেও দেখা যাচ্ছে অনেকে লাইভে দেখছেন, তো সবাই কমেন্ট করছেন, সবার কমেন্ট আমি আসলে পড়তে পারছি না। আচ্ছা তারপর হচ্ছে আপু তোমার কথা অনেক ভালো লাগে, সুমাইয়া খান বলেছে থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক বলেছে তামান্না আপু, তোমার কথাগুলো একদম ঠিক। থ্যাংক ইউ রাইসা আপু। আপু নতুনদের জন্য কিছু করো, নতুনদের জন্য আমার পক্ষ থেকে যে কী করলে ভালো হয় সেটা আপনারা আইডিয়া দেন। যদি আমিও নতুন, আমিও নিজে এখানে কিছুই না, আমিও খুব সামান্য একজন মানুষ এই প্ল্যাটফর্মে। লন্ডনের একজনের সাথে কই গেল, লন্ডনের একজনের সাথে তোকে বিয়ে দিতে চাচ্ছে দেখলাম। ও শাইলা বান্ধবী, তুই দেখ আমার ভাই স্বামী সন্তান সব আছে, আমার লাগবে না, লন্ডন হোক আর যেই দেশেই হোক। আচ্ছা আপনাকে অনেক ভালো লাগে আর আপনার কথাগুলো অনেক ভালো লাগে আয়শা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে হচ্ছে
ফাইরোজ ইসলাম আপু বলেছে, আপু আমি তোমাকে না স্বপ্নে দেখেছি, দেখি তোমার বাসায় বেড়াইতে গেছি আমি। পড়নের প্লিজ কমেন্টটা পড়ো। আর হ্যাঁ, রাগ করো না কিন্তু। না, রাগ করবো কেন, এটা তো অনেক ভালো বিষয়। স্বপ্নে দেখছেন, আপনি আমার বাসায় আসছেন, আমার খুব ভালো লাগছে। সরাসরিও আসতে পারেন, কোনো সমস্যা নেই, আমার খুব ভালো লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে শওকত ওয়াহিদ বলছে, ভাবি জি দেবর সাহেব বলেন কেমন আছেন? আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। নাসরিন ইসলাম আপু আমি ভালো আছি। আচ্ছা, শারমিন আক্তার তুলি আপু বলেছে, আপু তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার কথাগুলো খুব সুন্দর লাগে। আফিফের বয়স কত চলছে? আফিফের এই তো নভেম্বরে আফিফের বার্থডে চলে আসতেছে, তাইলে তো আফিফের কত বছর মানে কত মাস চলতেছে বুঝতেই পারছেন। তো তারপরে হচ্ছে, হ্যালো আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নওশিন আপু। হ্যাঁ, আচ্ছা, তারপর কি বলছে, আপু আপনাকে খুব নাইস লাগছে। ভাইয়া আফিফ বাবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। জবা আহমেদ আপু, সবাই আমরা ভালো আছি। আর তারপরে হচ্ছে, আফিফ কি করে? আফিফ ঘুমায় গেছে। উম্মি আপু, উম্মিস ব্লগ বিডি আপু, আফিফ ঘুমায় গেছে। আর এর আগে কি প্রশ্ন করছিলেন আপু, আমি এটা স্কিপ করে ফেলছি, আবার করেন। আপু তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি এখন কমেন্ট করতেছি, তো এখন কমেন্ট মানে করেন, আমি ট্রাই করব কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে সাথে হ্যান্ডিক্রাফট বলেছে, আপু খুব সুন্দর লাগছে আপনাকে, হঠাৎ করে লাইভে পেয়ে খুব ভালো লাগছে। আফিফ কোথায়? থ্যাংক ইউ সো মাচ সাথে হ্যান্ডিক্রাফট আপু, অনেক ধন্যবাদ। আর হচ্ছে আফিফ ঘুমাইতেছে। আপু আপনি কেমন আছেন? আপনি কিন্তু খুব চমৎকার হাতের কাজ করেন, আমি সময় পেলে আপনার ভিডিও দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে, আর রেগুলার কমেন্ট করেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। কে কে সিঙ্গাপুরে ফ্রি ঘুরে আসতে চাও? আমার ঘরে আসো প্লিজ। একজন মানে কি বলে, সিঙ্গাপুরে কে কে ঘুরতে চান, এই আপু বা ভাইয়ার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবেন ফ্রি। আপু তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ শিলা খাতুন আপু, তোমার কথা আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকেই বলেন আমার কথা ভালো লাগে। আসলে কি ভালো লাগে? আমার তো মনে হয় না ভালো লাগে। আমার তো কণ্ঠ একদম ক্যান 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 করে। মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি কিন্তু এমনিতেই বেশি। আমি যেহেতু কি বলে ইঞ্জিনিয়ার মানুষ, তো ওই লাইনের কথা বলছি। ফ্রিকোয়েন্সি আশা করি অনেকে বুঝতে পারবেন, মানে কম্পনের পরিমাণটা অনেক বেশি থাকে। তো আমার কণ্ঠ আরও বেশি চিকন, যার কারণে ফ্রিকোয়েন্সি আরও বেশি হয়। তো এই জন্য ক্যান 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 করে না আমি যখন কথা বলি। আসসালামু আলাইকুম আপু, আমি খাদিজা ইসলাম। তারপর বলছে, এটা আমার স্বামীর আইডি, আমি গ্রুপে অ্যাড হতে চাই, সেখানে আমি অ্যাড হতে চাই আপুদের জন্য বিভিন্ন হাদিসের পোস্ট করতে চাই। অবশ্যই আপু করতে পারবেন, তবে আপনি একটা ফিমেল আইডি থেকে কিন্তু গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন, কারণ কোনো মেল আইডি থেকে যতই কোনো আপুরা মানে ফেসবুক চালান না কেন, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। অবশ্যই আপনার ফিমেল আইডি থেকেই আপনি আমাদের গ্রুপে জয়েন করতে রিকোয়েস্ট পাঠাবেন, তাছাড়া অ্যাক্টিভ করা হবে না। তারপরে হচ্ছে, আপু তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ এ কে মাসুম। আচ্ছা, জাহানারা পারভিন বলছে, আপু কি দারুণ লাগছে গো। থ্যাংক ইউ সো মাচ জাহানা পারভিন আপু, আপনি অনেক দূর থেকে আমাকে কমেন্ট করেন। আই থিঙ্ক আপনি ইন্ডিয়া থেকে কমেন্ট করেন, আমার যতটুকু মনে পড়ে। তো হচ্ছে, কেমন আছেন আপু? আচ্ছা, সাইমা খান বলছে, আপু তোমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, এটা বাদ দিয়ে অন্য কিছু বলেন। কি বলে, ওই যে আমি তো মানে ন্যাচারালি সুন্দর না, অনেকে বলে কি, অনেকে না, আমার ওই যে রূপচর্চার একটা ভিডিও দিয়েছিলাম না, তার মধ্যে দেখা যায় কি একজন বলছে আপনাকে মেকআপ ছাড়া চিনাই যাচ্ছে না। তো আমি বললাম, আপনি কীভাবে চিনছেন? এখন সে বলতেছে সে নাকি আমার ভয়েস শুনে চিনেছে। তো খুব ভালো লাগলো যে আমার ভয়েসটা সে রেগুলার শোনার জন্য। আপনি যদি রেগুলার কারো কথা না শোনেন, তাহলে কিন্তু তার কথাটা শুনলে আপনি চিনবেন না তাকে, এটাই স্বাভাবিক। তো সেই ভাইয়াটা রেগুলার আমার কথা শুনে, তো ভালো লাগলো এই আর কি। তো তারপরে হচ্ছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম আপু, তোমরা শুধু আমার চলে যাইতেছে, আমি পড়তে পারতেছি না আপু। আচ্ছা, শিমু আপু বলেছে, আপু মনি কতগুলা SMS করলাম, বাট আনফর্চুনেটলি একটাও পড়ছো না, ভালো লাগছে না। ভালো লাগে বলো, SMS-টা পড়ো আপুমণি। এই যে আপুমণি পড়ে ফেলছি, প্লিজ আপু রাগ করবেন না। সুমি আপু, রাকিব, শিমু আপু প্লিজ রাগ করবেন না, পড়ে ফেলেছি। আচ্ছা, নদী আক্তার আপু বলেছে, আপু প্লিজ বলো তোমার বাসা থেকে হযরত শাহজালাল মাজার যেতে কত সময় লাগে? প্লিজ 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 আপু, আপনি কি সিলেটে থাকেন? সেটা আগে বলেন তো আমাকে।
আর আমার বাসা থেকে মাজারে যেতে বেশি সময় লাগে না, মানে যেভাবে জিজ্ঞেস করতেছেন মনে হচ্ছে সিলেটে থাকেন বা মাজারের পাশে থাকেন এরকম কিছু। রাকিব ইকবাল বলেছেন কিউট আপিটা, থ্যাংক ইউ সো মাচ। এত কিউ কমেন্ট করলাম আয়সা আয়সা, এই যে আপু পড়ছি, যেগুলো পড়তে পারি না এই জন্য সরি। মাই আইডল সিস্টার শাহেদ আলী, থ্যাংক ইউ সো মাচ। বাট এত বড় এখনো হই নাই, খুব ছোট সামান্য একজন মানুষ আমি, এত বড় করে সম্মান দিলে আসলে খুব বেশি মানে নার্ভাস লাগে আর কি। আচ্ছা আপু, আফিফের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ আশা সরকার আপু। সাবিহা হাবিব আপু, নায়না কি করে আপু, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নায়না পড়তেছে আপু। হাউস অফ লিটল টেস্ট, আমি কি নিয়ে SMS করেছি, এই নিয়ে থার্ডস নাকি লিখেছেন বুঝি নাই, যাই হোক খুব সরি, যেগুলো আগে পড়তে পারিনি এখন পড়ে ফেলছি। আমার নামটা বলো আপু। আপুর নাম হচ্ছে নুসাইবা জান্নাত। আসলে এরকম দৌড়ানোর মধ্যে কি পড়া যায়, এটা খুব টাফ। আপু তোমার আম্মুর জন্য দোয়া করো, তার আজ আপু আমার আম্মুর জন্য দোয়া করো। আচ্ছা নামটা পড়ি একটু, মিলন মৌসুমী আপু বলেছে আপু আমার আম্মুর জন্য দোয়া করেন, আজ তার মৃত্যুবার্ষিকী। অনেক অনেক দোয়া রইল বোন, আল্লাহ তাকে যেখানেই রাখুক ভালো রাখুক, জান্নাত দান করুক, এই দোয়া রইল। আর সবাই দোয়া করে দিবেন এই রিকোয়েস্ট রইল। নদী আক্তার আপু বলেছে আমি ঢাকা থাকি। ও আচ্ছা আপু ঢাকা থাকেন, আমার বাসা মাজারের কাছাকাছি, বেশি দূরে না। সিলেট শহরটা খুব ছোট, তেমন বড় না, ঢাকা বা চট্টগ্রামের মতো এত বড় না। সো শহরের মধ্যে দেখা যায় ঘন্টাখানিকের মধ্যে শহরের এই পাশ থেকে ওই পাশ ঘুরে আসা যায়। আর ঢাকা চট্টগ্রামের তুলনায় এখানে যানজটের পরিমাণ খুব কম, শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো, তারপরে যানবাহনের যে মানে পরিবহন ব্যবস্থাও খুবই ভালো। তো সব কিছু মিলে বেশি সময় লাগে না, ভালো মানে অল্প সময়ের মধ্যেই পুরো শহর ঘোরা যায়। আপু বাগেরহাট খানজাহান আলীর মাজার কখনো এসেছো? হ্যাঁ আপু আমি গিয়েছি, ছোটোবেলায় গিয়েছি। ছোটোবেলা বলতে ক্লাস 3-4 এরকম মেবি ছিলাম, আমার ঠিক মনে নেই এখন। আমারটা পড়ো না কেন, এই যে উম্মি আদিবা সিদ্দিকা, এই তো পড়ে ফেলেছি। ও আরেকটা সিদ্দিকা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমাদের গিভওয়ের যে উইনার ছিল দুইজন, তাদের কিন্তু আমরা মানে তাদের গিফটটা পাঠিয়ে দিয়েছি। তারা যদি আজকে লাইভে থেকে থাকেন কমেন্ট করে জানাবেন যে আপনারা গিফটটা পেয়েছেন কিনা। আর তাছাড়া আমি ইনবক্সেও আপনাদের সাথে যোগাযোগ করে নিব। তারপরে হচ্ছে কমেন্ট করি একটু, আমারটা পড়ো না কেন, এই তো পড়েছি আপু। তারপর আপু ভাইয়ার নাম কি? ভাইয়ার নাম তো বললাম, ভাইয়ার নাম এমডি হাসিবুর রহমান, আমার শ্বশুর বাড়ি বাগেরহাট। ও আচ্ছা তাই নাকি উম্মি আপু, বাগেরহাট না খুলনা যাওয়ার চিন্তা ভাবনা আছে, সেই সময় বাগেরহাট যাবো কিনা বলতে পারি না, তবে গেলে আগের থেকে জানাবো হয়তো, ঠিক না আপু কি বলেন? আচ্ছা একটা কমেন্ট পড়ি। আপু মনি আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তোমাকে দেখে আমি খুব ইন্সপায়ার হই, তুমি অনেক গুছিয়ে কথা বলো, এ বিষয়টা আমার অনেক ভালো লাগে, লাভ ইউ আপু মনি। তাকিব শিমুসমু, এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর আমার থেকে সুন্দর করে গুছায় আপনি কথা বলতে পারেন আপু, সেটার জলযন্ত্র প্রমাণ হচ্ছে আপনার কমেন্ট। আমি অত গুছায় কথা বলতে পারি না, আমার যখন যেটা মনে আসে এটা সেটা মিলায় বলে ফেলি। আর আরেকটা সমস্যা হচ্ছে যখন দ্রুত কথা বলি তখন কিছু কিছু উচ্চারণ আছে যেগুলো একটু তুতলায় ফেলি। এই আর কি, আসলে মানুষের সব কিছু তো আর পারফেক্ট হয় না, এটাই স্বাভাবিক। তো আমি সেটা বললাম আর কি, তুতলায় ফেলি, অনেক উচ্চারণ উল্টাপাল্টা করে ফেলি। লাইভে আসলে বিশেষ করে একটু নার্ভাস হয়ে যায় কথা বলার সময়, তখন দেখা যায় অনেকের নাম উল্টাপাল্টা পড়ি। অনেকে বলবে আপু নাকি কি বলে এত পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করছে, সে তো পড়তেই পারে না, এটাও বলতে পারেন। তো কোনো সমস্যা নেই, যেটা হয়ে যায়। আর নিজে যেটা পারি না সেটা বলার মানে কি বলে মানে বলে ফেলতে সমস্যা নেই যে হ্যাঁ পারি না, তো কী হয়েছে। আপু কেমন আছেন? আফিফের জন্য অনেক ভালোবাসা, তোমাকে অনেক ভালো লাগছে সময় তোমার ভিডিও দেখি। আচ্ছা আপুর নামটা একটু পড়ি, নামটা চলে গেল। আচ্ছা এমডি রায়ান বলেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ভাইয়া কই? ভাইয়া অফিসে। নদী আপু আমার শ্বশুর স্ট্রোক করেছে, দোয়া টু প্লিজ। ও আচ্ছা মাসুদ রানা আপু বলেছে আপু অনেক দোয়া রইলো আঙ্কেলের জন্য, আর প্লিজ সবাই দোয়া করবেন। আপুর হচ্ছে গিয়ে একটা আপুর মানে শ্বশুর স্ট্রোক করছে, সো একটু দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমার জন্য দোয়া করো, আমি ইন্ডিয়া
চলে গেল, আপুর নামটা পড়তে পারলাম না। একটা আপু দোয়া চেয়েছে, আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে পড়েছি আপু। আচ্ছা আপু, সিলেট গেলে তোমার সাথে দেখা করতে চাই। না না করো না প্লিজ, আমার মনে প্রাণে, এরকম কিছু বলেছেন হয়তো। অবশ্যই আপু, কেন না করবো বলেন? আপনারা দেখা করতে চাইতেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটা আমার কাছে একটা ভাগ্যের মতো। সো অবশ্যই দেখা করবো, অবশ্যই। যদি সেরকম কোনো বিপদ আপদ না হয়, আল্লাহ সুস্থ রাখে, কিন্তু জানায় আসবেন, যোগাযোগ করবেন, অবশ্যই দেখা করবো। কিন্তু পেজে নক করলে বেশি ভালো হয়। কমেন্টে বললে কি দেখা যায় অনেক সময় কমেন্ট দেখা হয় না, মিস হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্স করবেন, তাহলে বেশি ভালো হয়। আপু খুলনায় আসার আগে বললো। অবশ্যই আপু, খুলনায় আসার আগে বলবো। আপু তুমি সিলেটে কোথায় থাকো? আমি গেলে তোমাকে কোথায় পাবো? আপু সেটা ডিটেলস জানতে হলে আপনি সিলেট কবে আসবেন বা সেটা সমস্যা না, আপনি আমাকে ইনবক্স করেন, আমি বলে দিব। তখন সেখানে কথা বলে নিব, কোথায় থাকি, কিভাবে দেখা করবো, সব কিছু। আজ মেসেজ কেন পড়ো না? আমি অনেক মেসেজ দিলাম। বিডি ব্লগার পলি। এই যে আপু আপনার SMS পড়লাম। আপু তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ সাথী আপু। তামান্না ফেরদৌস বলছে আফিফের বার্থডে তারিখ কত? আফিফের বার্থডে তারিখ হচ্ছে, বলবো না, একটু সারপ্রাইজ থাক, শীঘ্রই আসতেছে, বেশি দিন বাকি নাই, শীঘ্রই আসতেছে, এতটুকু বলি। হ্যাঁ আচ্ছা আপু, একটু পানি খেয়ে নিন, গলা ব্যথা করে না? ঠিক বলছেন আপু, পানি খাওয়া দরকার। পানি খাবো? আপনারা খাবেন? আচ্ছা খাওয়ার কথা বলি না, সেটা মনে আসে। আচ্ছা জায়গা, তোমার কি শরীর খারাপ আপু? শরীর খারাপ না, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তবে ওই বাচ্চা কাচ্চা নিয়ে আর কি যা হয় আর কি, রাতে ঘুমানোর একটু প্রবলেম হয়। আর আমি হচ্ছে অনেক বেশি ঘুম কাতর একটা মানুষ। সো বছরখানেক বা 1.5 বছর ধরে ঘুমের খুবই প্রবলেম হচ্ছে। আপু তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জানি আফিফের বার্থডে কবে। এই তো উমি হবে বাপু, অনেকেই জানবেন, কারণ কি আফিফের বার্থডে যবে তবে থেকেই তো ব্লগ আসতেছে, তাই না? হেই, হোয়াট আর ইউ ডুইং? হাই এমডি হাসিবুর রহমান, কেমন আছেন? আফিফের আব্বু আপনি ভালো আছেন? কি করতেছেন? বাসায় কখন আসবেন বলেন? আপু তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছো? আমি হাফ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, তারপর ফুল ইঞ্জিনিয়ার হয়েছি আর কি। মানে আমার ভাষায় বললাম মজা করে, পরে বিস্তারিত বলবো, ঠিক আছে? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আইডির নাম আল্লাহ আমাদের সহায় হন। খুব ভালো লাগলো। আমি আপনার কত বড় ফ্যান, লাভ ইউ আপু। সানজিদ আহমেদ RS, থ্যাংক ইউ সো মাচ আপু। ফ্যান হওয়ার কিছু নাই, বোনের মতো ভাবেন। যদি বড় বোন ভাবেন ভাবতে পারেন, ছোট বোন ভাবেন, কোনো সমস্যা নেই, ফ্যান বলে কোনো কথা নাই। আর আমি সেরকম কিছুই না, আমি খুব 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 সাধারণ একজন মানুষ, ঠিক আছে? সো বোন হিসেবে দেখতে পারেন, ফ্যান হওয়ার দরকার নেই। তুই তার এই তো বলে দিছে আপু, সিক্রেট রাখতে চাইছিলাম, আপনি তো বলে দিলেন আফিফের বার্থডে কবে। যাই হোক, আমার নামটা বলো, অনেক কমেন্ট করেছি। আহসান সুলতানা, আই থিঙ্ক নাম ঠিক পড়েছি। এই যে আপু নামটা পড়ে ফেলছি, প্লিজ মন খারাপ করবেন না। আর অনেকগুলো কমেন্ট করছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো লাগে স্বপ্নকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারও অনেক ভালো লাগে স্বপ্নকে, এটা আইডির নাম, ঠিক আছে? আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তারপর হচ্ছে সুপার বস, অনেক বড় নাম, আমি লাস্টেটুকু বললাম। অনেক অনেক ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাদের দেখার চোখ সুন্দর, তাই ভালো লাগে, এটাই। আচ্ছা শিমু আপু কি বলেছে? আসলে আপু যার চোখ যাকে ভালো লাগে, আর আমার চোখে তোমাকে অনেক ভালো লাগে। আমার লাইফ স্টিল জাস্ট, ও তোমার লাইফ স্টাইল জাস্ট অসাধারণ। আমি তোমার অনেক কিছু ফলো করে চলি। আমার জন্য দোয়া করো যেন তোমার মতো হতে পারি। বল, এত বড় মানে কমেন্টের কি উত্তর দেবো আমার জানা নেই, তবে অনেক ভালো লাগলো আপনার মনের কথাগুলো শুনে। আর অনেক ভালো থাকেন জীবনে, অনেক হ্যাপি হন, সেটাই বলি। আমার মতো হতে পারেন, মানে চাইতেছেন কেন জানি না, তবে আসলে প্রতিটা মানুষই ইউনিক। সো আপনিও ইউনিক, আপনিও ভালো থাকেন, সেই দোয়া করছি, ঠিক আছে?
আচ্ছা, হ্যালো আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন সালেক ভাইয়া? আমার কমেন্ট 2বার পড়েছো, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ রাকিব ইকবাল ভাইয়া। আমি সবার কমেন্ট পড়ারই চেষ্টা করি। তারপরে হচ্ছে, তারপরেও চলে যায়, মিস হবে, এটাই স্বাভাবিক। আপু, আমার ছেলের নাম ফারহানুল ইসলাম আফিফ, ওর জন্য দোয়া করবে। অনেক অনেক দোয়া রইলো। আর অবশ্যই আমার ছেলের নামের নাম শুনে খুব ভালো লাগলো। তারপরে হচ্ছে আফিফ বাবার জন্মদিন, অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? আচ্ছা, আপু কেমন আছো? আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু। এই তো যারা এই যে সেলে আইডি থেকে কমেন্ট করেন, তারা কিন্তু লাস্টে নামটা লিখে দিতে পারেন, তাহলে কিন্তু আমার সুবিধা হয়, তাহলে আমি বুঝি আপুকে আর ভাইয়াকে। আচ্ছা, বাংলাদেশি ব্লগার সোনিয়া বুনু, আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আমার কমেন্ট একটাও পড়লা না। কমেন্ট হয়তো স্কিপ হয়ে গেছে বুনু, এই যে কমেন্ট করে ফেলছি। আর স্বপ্নে দেখছো, কি স্বপ্নে দেখছো সেটা বলো, ভালো না খারাপ? আচ্ছা আপু, তুমি সিলেটে থাকো, তোমাকে দেখেছি, তাই নাকি? বিডি ব্লগার পলি, আপু কি সিলেটে থাকেন? আপু, আমি সিলেট থেকে তোমাকে দেখেছি, তাই নাকি? আপনি সিলেটে থাকেন নাকি পপে আপু? তাহলে জানাতে পারেন, খুশি হব। আচ্ছা, তারপর হচ্ছে এক সেফ এক ডিশ, হ্যাঁ, এক সেফ এক ডিশ। আই থিঙ্ক আমি ভুল পড়ি নাই, খুব কঠিন মনে হচ্ছে আমার কাছে নামটা। আমার কমেন্ট একটাও পড়লা না, এই যে আপু পড়ে ফেললাম। আর আপনি আমাকে রেগুলার কমেন্ট করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক ধন্যবাদ আপু। আমি নাম ভুল পড়েছি কিনা জানি না, তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, ফয়সাল মারুফ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নিসা আপু বলেছে আমাকে কি আপনাকে আমার ভালো লাগে আপু। আমি সাস্টে পড়েছি, 2011-তে সিলেট লিভ করেছি। তো সিলেটে খুব কাছের একটা জায়গা, আমি সিলেটে থাকেন, এজন্য আরও বেশি ভালো লাগে মেবি। থ্যাংক ইউ সো মাচ আপু। অবশ্যই যেখানে যে থাকে বা থেকে যায়, ওই জায়গাটার প্রতি কিন্তু একটা মায়া হয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় যদি সিলেট থেকে আমি যখন চলে যাব, আমি অবশ্যই জায়গাটা মিস করব, অনেক বেশি মিস করব। কারণ আমার মনে হয় সিলেট শহরের এবং আশেপাশের সব জায়গাগুলো, আনাচে কোনাচে জায়গাগুলো ঘুরেছি, ওই জায়গাগুলো মানে গেলেই এক একটা, অনেকদিন পরে গেলেই একটা স্মৃতি মনে পড়ে। আর যখন চলে যাব তখন অবশ্যই খারাপ লাগবে। আর সিলেটের অনেক মানুষ যাদের সাথে এখানে থাকার পরে পরিচয় হয়েছে, তাদের জন্য অনেক বেশি খারাপ লাগবে। তারপরে হচ্ছে সায়াদ রায়ান বলেছে হাই আপু। হ্যালো, আমি নতুন, ইনবক্সে কিভাবে যাব? আমার প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে আপনার ডেসক্রিপশনে ঢুকলে আমার পেজ লিঙ্ক পাবেন, সেখান থেকে ইনবক্সে চলে যাবেন। আপু, তুমি অনেক মজা করে কথা বলো, তাই নাকি? আমি রিয়েল লাইফে আরও বেশি মজা করি, অনেক দুষ্টামি করি, ঠিক আছে। ভিডিও এই যে কথা শুরু করে দিলেন, এই যে শুরু করি, সেটা হচ্ছে যে ভিডিও যখন প্রথম দিকে দিতাম, খুব চেষ্টা করতাম যে ফর্মালভাবে ভয়েস ওভার করবো, মানে আমার দুষ্টামিগুলো যাতে না আসে, ঠিক আছে। বাট একটা সময় দেখলাম কি যে না, এটা আমি যেরকম আমার নিজেকে ওরকমভাবে প্রকাশ করতে পারতেছি না, কথা বলে মানে শান্তি ফিল হচ্ছে না। আরে কথা বলতেছি আপনাদের সাথে, মন খুলে শান্তি মতো কথা না বলতে পারলে কি ভালো লাগে বলেন? তো ভাবলাম যে আমি যেরকম সেরকমভাবেই কথা বলবো। এখন হয়তো বা অনেকের ভালো লাগবে, অনেকের মন্দ লাগবে যে আপু একটু বেশি কি বলে দুষ্টামি করে কথা বলে, বেশি হাসে, বেশি এটা করে। তো ভালো না লাগলে কিছু করার নেই, বাট আমি ব্যক্তিগতভাবে এরকম। আবার কমেন্ট পড়ি, আপনারা ওই যে একটা কথা বললে পরে অনেকগুলো কথা আমার মনে পড়ে যায়। বাংলাদেশি ব্লগার সোনিয়া কি বলেছে? না ঘুমাইয়া জিজ্ঞা তোমার লাইভ দেখি। এটাও কমেন্ট পড়লা না বুনু? এই যে কমেন্ট পড়লাম, তোমাদের ওখানে মনে হয় অনেক রাত, আমি টাইম ঠিক বলতে পারবো না, বাট বেশি ঘুম পাইলে ঘুমাই দাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট অনেক ভালো লাগছে, আগেরগুলো হয়তো মিস হয়ে গেছে। আমি যে ভিডিও শুরু করে হচ্ছে কি কিছু মানে লাইভটা শেয়ার করতেছিলাম পেজে, ওই সময়টা হয়তো বা স্কিপ হয়ে গেছে। আচ্ছা, কুকিং স্টুডিও বাই আয়শা আপু আসছেন, বলেছে আপু তোমাকে সুন্দর লাগছে, আমি প্রেমে পড়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আর আপনি রেগুলার আমাকে কমেন্ট করেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে আখি আক্তার আপু বলেছে তোমার আপু তোমরা কি 2 বোন 1 ভাই? বলো, অনেকগুলা কমেন্ট করলাম। এই যে আপু, তোমার কমেন্টটা পড়লাম, আর সরি যেগুলো পড়তে পারি নাই। আর হ্যাঁ, আমরা 2 বোন 1 ভাই, আমি সবার বড়, আর হচ্ছে তারপরে আমার ভাই, তারপরে আমার বোন, ওরা আমার অনেক ছোট। আচ্ছা, তারপর হচ্ছে হাই আপু, আপনি আমার কমেন্ট পড়েন না কেন?
মিস হয়ে গেছে নার্গিস সানা আপু, এই যে পড়ে ফেলেছি, প্লিজ মাইন্ড করবেন না আপু। তুমি তো আমার কমেন্ট পড়ো না। ফৌজিয়া জারিন, এই যে আপু পড়ে ফেলেছি, মিস হলে সরি। আপু কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তোমার চলে গেল আপু, একটা কমেন্ট পড়ো নাই। দিনা ইসলাম, সরি আপু, এই যে পড়ছে আপু। লাইভ আসলে একটা সমস্যা হয়, অনেকের কমেন্ট করি না, পরে অনেকে রাগ করে, অনেকে বলে আপু কেন পড়েন নাই, আপনি ইচ্ছা করে পড়েন না, এরকম এটা হয়ে যায়। বিশ্বাস করেন আমার এই জায়গাটায় আপনারা বসলে বুঝতে পারতেন যে কীভাবে কমেন্ট, আপনারাও দেখতে পারতেছেন যে কীভাবে কমেন্টগুলো যাচ্ছে আসলে। তো যাই হোক, আপু কমেন্টস পড়ছো না কেন? এই যে আরেকজন রাগ করছে, দেলোয়ার ভাই। রাগ করেন না ভাই প্লিজ, রাগ স্বাস্থ্যের জন্য ভালো না। আমি কমেন্ট পড়ে ফেলেছি। আপু তুমি খুব সুন্দর করে কথা বলো। তাই নাকি নিপা চৌধুরী আপু? আমি সুন্দর করে কথা বলি, শুনে ভালো লাগলো। আসলে এখানে আসার পর অনেক কিছু জানতে পারলাম, আমি নাকি সুন্দর করে কথা বলি, আমি নাকি অনেক গুণী, অনেক সুন্দর কাজ করতে পারি, আমার এটা ভালো এটা ভালো। আগে সত্যি বলতে নিজেও জানতাম না এত কিছু যে ভালো। আপনাদের দেখার দৃষ্টিভঙ্গি ভালো, আমি এটাই বলবো, এই জন্য এত সুন্দর করে বলেন। এছাড়া আর কিছুই না। যার দৃষ্টিভঙ্গি যেমন, পৃথিবীটা তার কাছে তেমন দৃশ্যমান, আমার সেটা মনে হয়। সো আপনি কোনো জিনিসকে যেভাবে দেখবেন ঠিক ওভাবেই সেটাকে চিন্তা করবেন, এবং ওইটাকে ওইভাবেই আপনার কাছে মানে গ্রহণযোগ্য হবে। আর যখন আপনি কোনো কিছু নিয়ে পজিটিভ ভাববেন, একটা যে কোনো দিকের একটা পজিটিভ ভাবতে পারেন, নেগেটিভ ভাবতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার কল্পনা জগতের উপর, আমার এটা মনে হয়। আচ্ছা, তারপর ফাতেমা আপু বলেছে, আপু আমি তোমার সবগুলো ভিডিও দেখি কিন্তু কখনো কমেন্ট করা হয় না, এখন থেকে আপনার সবগুলো ভিডিওতে কমেন্ট করব, তো সবাইকে আমার নামটা বলে দিবেন। এই তো ফাতেমা আপু, এই যে আপনার নামটা বললাম। আর একটা বিষয় হচ্ছে কি, কমেন্ট না করলে কিন্তু আমিও চিনি না আমার সেই ভিউয়ার্সদের। অনেক অনেক ভিউয়ার্স আছেন যাকে আমি এখনও চিনি না। এই এত ভিউয়ার্সের মধ্যে কয়েকজনকে হয়তো আমি চিনি, কারণ যারা কমেন্ট করে তাদের নামটাই কিন্তু মেমোরিতে থাকে। যারা কমেন্ট করে না তারা তো আমার কাছে দৃশ্যমান না। তো দৃশ্যমান না যেগুলো না, মানে দৃশ্যমান ছাড়া কোনো কিছুই কিন্তু চোখে আসে না, এটাই স্বাভাবিক, মনেও থাকে না। তবে সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন, লাভ করেন, বা আমাকে পছন্দ করেন বা অপছন্দ করেন, সবাইকে ধন্যবাদ। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনার ভালোবাসার মানুষ এবং যারা আপনাকে ঘৃণা করে, হেটার্স বলেন, ভালোবাসার মানুষ বলেন, সবাইকেই দরকার আছে। আপনার ভালোবাসার মানুষগুলো যেমন ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে, কমেন্ট করে, আমাকে ভালোবাসাটা জানায়, এবং তাদের জন্য আমি উৎসাহিত হয়ে নতুন করে ভিডিও করি। এটা আমার জন্য একটা অনেক বড় হেল্প বলতে পারেন, অনেক বড় শক্তি বলতে পারেন, অনেক বড় একটা সাহস বলতে পারেন। আর এখন বলবেন যে আপু হেটার্সরা কীভাবে হেল্প করে? হেটার্সরা হেল্প করে কি, অনেকে যে ভুল ধরিয়ে দেয় কমেন্টে, তাতে কিন্তু সেটা যদি নেতিবাচক হয় তখন সমস্যা নেই। অনেকে শুধুই উল্টাপাল্টা বলে, সেটার হিসাব আলাদা। তবে যারা অনেক সুন্দর করে বলে দেয় যে আপু এটা এইভাবে না এইভাবে করেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। অবশ্যই এটা মানে ব্যাড কমেন্ট না, এটা ভালো কমেন্ট। আর আরেকটা বিষয় হলো, অনেকেই আছে একদম পছন্দ করে না, শুধুই একটা কমেন্ট করে দিল, তো তাদের কথা বলবো, তারাও কিন্তু আমাদের ভিডিওটা দেখে, আমাদের ভিডিওটা ভিউ হয়, তাই না? তো মানে হেটার্সরাও কিন্তু ভিডিওতে আমাদের ভিউ দেয় এবং আমাদের হেল্প করে। সো চ্যানেলের ক্ষেত্রে আমি বলবো, মানে এটা সবার ক্ষেত্রে বলবো, আমার ইউটিউবার যারা যারা আছেন, আপু ভাইয়া, সবার ক্ষেত্রেই বলবো যে সবাইকে ভালোভাবে দেখবেন। ঠিক আছে, আপনি এই প্ল্যাটফর্মে আসেন, আপনি এখানে যারাই আপনার চ্যানেলে আসতেছে, খারাপভাবে আসুক, ভালোভাবে আসুক, ভালোভাবে ভিউ দেখ, খারাপভাবে ভিউ দেখ, সবাইকে সম্মান করবেন। কারণ কি, সবাই আপনাকে সময় দিচ্ছে। আর এই জায়গাটা আপনি কাজ করছেন শুধুমাত্র কিন্তু সময় পাওয়ার জন্যই। কারণ আপনি যখন ভিডিও দেন চিন্তা করছেন যেখানে ভিউ হোক, তাই না? ভিউটা তো সবাই চাই না? একটা কষ্ট করে ভিডিও করি, ভিউ না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? তো ভিউটা তো আমি পাচ্ছি। তো সে আমাকে ঘৃণা করে, আমাকে পছন্দ করে না, বাট সে কিন্তু আমাকে ভিউ দিচ্ছে। তো সে কিন্তু একটা জিনিস আমাকে দিচ্ছে, হয়তো সে তার ভালোবাসা আমাকে দিচ্ছে না, সে হয়তো ভালোবাসা ভরা কোনো কমেন্ট করছে না, বাট সে আমাকে ভিউ দিচ্ছে। ঠিক আছে, তো এই যে ইউটিউবার আপু ভাইয়াদের জন্য এটা একটা সিক্রেট কিন্তু, তাই না? অনেকেই মন খারাপ করে, প্রথম অবস্থায় যারা থাকে মন খারাপ হয়, একেবারেই যে হয় না তা না, কারণ চিনে না, জানে না, কোনো দোষ না থাকে না, কিছুই থাকে না, বাট তারপরেও কিন্তু অনেকে ধাপ করে একটা কথা বলে ফেলে, একটা খারাপ লাগে, এটা নিতে হজম করতে সময় লাগে। কিন্তু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে ভালো আসবে, খারাপ আসবে, মন্দ আসবে, আর সবচেয়ে বড় কথা কি, যে যেরকম মাইন্ডের তার কথাবার্তা এবং যে যেই পরিবেশ থেকে উঠে আসছে তার কথার মাধ্যমে সে তার পরিবেশটাকে তুলে ধরে যাচ্ছে আপনার কমেন্ট সেকশনে। এখানে আপনার কিছুই করার নাই। সিরিয়াসলি আপনি কেন এটাকে নিজের মধ্যে নিচ্ছেন? কমেন্ট যারা করে, যেভাবে করে, তারা কিন্তু তাদের পরিচয়টা তুলে ধরছে, আপনি তাকে চিনতে পারছেন, এবং আপনার সাথে সাথে আপনার এই মানে যারা কমেন্টগুলো করতেছে
পাবলিক প্লেসে সবাই তাকে চিনতেছে। হয়তো তার প্রোফাইলে কোনো ছবি নাই, তার একটা নামও নেই ঠিক মতো, সে দেয় নাই আইডিতে, কারণ সে হয়তো বা ফেকভাবেই মানে নিজের পরিচয়টা মানে তুলে ধরতে পছন্দ করতেছে, কারণ তার সেই সাহসটা নাই নিজের চেহারার ছবির ইউজ করে, তারপর নিজের নামটা ইউজ করে সে একটা নেগেটিভ কমেন্ট করবে, এটা সাহস তার নাই, তার জন্যই তার আইডিতে কোনো ছবি নাই। ধরেন আমি বলছি না অনেকে এমনিতে ছবি দেন না, সেটার সমস্যা নেই, কিন্তু মানে আমি তাদের কথা বলছি যে তারা যখন নেগেটিভ কমেন্ট করে ইচ্ছা করে তাদের মানে ইমেজটা সামনে আনে না, তো এই জন্যই আনে না। আর একটা আপনি যে জায়গায় দিয়ে যাবেন, মানে মুরব্বীরা বলে আপনি যেই জায়গা দিয়ে যাবেন, তো সেখান থেকে যখন হেঁটে যাবেন, তো আপনার পায়ের চিহ্ন দেখলেই কিন্তু মানুষ বুঝতে পারবে যে আপনি কী ধরনের জুতা পরে গিয়েছেন, বা আপনি যে হেঁটেছেন, ঠিক আছে, সেখানে কি আপনি কতটুকু শক্তি প্রয়োগ করে হেঁটেছেন। মানে বালুর উপর দিয়ে যখন হেঁটে যায়, মানে এরকম একটা বিষয় যে জুতার ছায়া মানে ছাপটা কিন্তু সেখানে পড়ে, তো সেটা দেখেই কিন্তু অনেক কিছু অনুমান করা যায়। সো সেরকম আপনার কমেন্টের মাধ্যমেই কিন্তু, এখানে কিন্তু কেউ কাউকে সরাসরি দেখছি না, কথা বলছি না, আপনার কমেন্টের মাধ্যমেই আপনাকে এখানে রিপ্রেজেন্ট হচ্ছেন, আপনি নিজেকে নিজে রিপ্রেজেন্ট করছেন। অনেক কথা বললাম তাই না, একটু পানি খাওয়া দরকার। আপু সিলেটে কোথায় থাকেন আপনি? সিলেট মেন শহরে থাকি আমি। এই একই প্রশ্নের সম্মুখীন আমি অনেকবার হই, আসলে এমনভাবে অনেকে জিজ্ঞেস করে বাসার ঠিকানা কি দিয়ে দেওয়া সম্ভব লাইভে, বলেন? আচ্ছা যাই হোক, তুমি আসলে গুণে ভরা, রূপে গুণে কোথাও কমতি নেই, তাই নাকি নুসরাত আপু? থ্যাংক ইউ। আল্লাহ। আচ্ছা আফিফ কোথায়? আফিফ ঘুমায়, মানে ঘুম থেকে উঠে গেলে আর লাইভে থাকবো না, চলে যাব। আফিফকে ঘুম পাড়িয়ে দেন, এসেছি। তারপরে হচ্ছে অনেক সুন্দর লাগছে গো আপু মনি, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশি ব্লগার হচ্ছে রূপা, যাই হোক খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা, মানে এই যে এক নামের মধ্যে অনেক চ্যানেল আছে, যেমন নামটা শুধু পার্থক্য থাকে, বাংলাদেশি ব্লগার সাপোজ এক একজনের নাম, তো সেই ক্ষেত্রে বলি চ্যানেলের ক্ষেত্রে নামটা যখন বাছাই করবেন, আমি যতটুকু জানি, মানে ইউটিউবের আর্টিকেলসগুলো পড়ে বা যে কদিন যাবতীয় কাজ করি সেটা হচ্ছে যে আপনার নামটা ইউনিক হওয়াটা ইউটিউব অনেক পছন্দ করে, এতে আপনার ভিডিও রিকমেন্ডেশন বেড়ে যায়, তারপরে হচ্ছে ভিডিওর সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ভালো কাজে লাগে, তারপরে আপনার ইউনিক একটা চ্যানেল হয়, আপনার প্ল্যাটফর্মটা অনেক বেশি শক্ত হয় আর কি, যেটাকে বলে। কারণ আপনার সেম নামে যখন চ্যানেল হয়ে যায়, বাংলাদেশি ব্লগার এটা থাকলো বা ব্লগার এটা থাকলো, কারণ এই নামে লক্ষ লক্ষ চ্যানেল আছে। আমি বলছি না যে ইউনিক নাম দিলেও সেই নামে চ্যানেল থাকবে না, সেই নামেও কিন্তু চ্যানেল থাকবে, এটাই স্বাভাবিক। তবে সংখ্যা যদি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা দাঁড়ানোর সুযোগটা বেশি, কারণ সেম নাম হয়ে গেলে কি হয়, আপনার যখনই ওই নামে কেউ সার্চ দিবে বা ওই নামের ভিডিও দেখবে, তখন কি হবে, যাদের চ্যানেলগুলো আগে হয়েছে বা যাদের চ্যানেলের ভিউ অনেক বেশি, সাবস্ক্রাইবার অনেক বেশি, তাদের চ্যানেলগুলোই কিন্তু আগে শো করে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই আছেন অনেক ভালো ভিডিও মেক করতেছেন, পুরনো অনেকের তুলনায় নতুন অনেক আছেন অনেক ভালো ভিডিও মেক করতেছেন, কিন্তু তারা ভিউ পাইতেছেন না, তাদের ভিডিও সামনে আগাচ্ছে না। এটার কারণ কিন্তু এরকম একটা বিষয় যে যেমন আমার নাম তামান্না নাসির, এই নামে যদি আরও অনেকগুলো চ্যানেল থাকে এবং আমি যদি তাদের পরে খুলে থাকি, তখন সার্চে কি হবে, ওই তামান্না নাসির দিয়ে আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোই আসবে, ওই ভিডিওগুলোই বেশি রিকমেন্ড করবে, কারণ ওইগুলোর ভিডিওগুলোর ভিউ বেশি, তাদের সাবস্ক্রাইবার বেশি, তো ইউটিউব তাদেরগুলোই রিকমেন্ড করে বেশি। তখন আমার এই নাম দিয়ে যারা ছোটো মানে নিচে চ্যানেল খুলেছে নতুন, তারা অনেক ভালো ভিডিও করলো না, তাদের ভিডিওগুলো সহজে উপরে যায় না। তো এই ক্ষেত্রে চ্যানেলের নামটা একটু আলাদা দেওয়ার চেষ্টা করবেন। হয়তো আপনার পরিচিতি একটু দেরিতে আসবে, কিন্তু যখন আপনার পরিচিতি আসবে, আপনার নামেই আপনার পরিচিতিটা আসবে, সবাই জানবে যে এই নামে অমুক একটা চ্যানেল চালায়। আর সিমিলার হয়ে গেলে কি কনফিউশন সৃষ্টি হয়, আর যে কোনো কিছুর মধ্যে একটু ইউনিক থাকতে মনে হয় আই থিঙ্ক ভালো। ব্লগিং করলেই সেখানে ব্লগার শব্দটা লাগাতে হবে, আমার কাছে মনে হয় না এটা মানে 100% যুক্তিসঙ্গত। বাই দ্য ওয়ে, অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, আমি আমার অপিনিয়ন বললাম, কারণ আপনি যখন আপনার চ্যানেলে যখন কেউ ঢুকবে, এটা দেখেই বুঝতে পারবে আপনি কী ধরনের ভিডিও করছেন, ঠিক আছে? তো এটা একটা বিষয়, আর একটু আনকমন থাকলে মনে হয় ভালো হয়। আচ্ছা, তারপর বাংলাদেশি ব্লগার রাইস আপু বলেছে তামান্না নাসির আপু অনেক ভালো থাকো, চলে যায়। থ্যাংক ইউ সো মাচ আপু এত সময় আমাকে দেওয়ার জন্য, অবশ্যই আপনিও ভালো থাকেন। আচ্ছা, তারপরে বাংলাদেশি ব্লগার রূপাও বলছে আপু ভিডিওতে ভিউ হয় না আপু প্রথম অবস্থায় একটু কষ্ট হয়, এটা সবারই হয়, আমারও হয়েছে, সবার খুব বেশি যাদের একটু ভাগ্য বেশি ভালো থাকে তাদের হয়তো খুব দ্রুত হয়, বাট ইনশাল্লাহ হবে। এই জায়গাটা হচ্ছে ধৈর্যের জায়গা,
আর অনেক বেশি মানে লাকেরও একটা জায়গা বলতে পারেন। অনেকে অল্প সময় অনেক ভালো কিছু করে ফেলে, অনেকে অনেক সময় কিছু করতে পারে না, এটা সত্যি কথা। এটা অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। অনেকে বলে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, ভালো ভালো ভিডিও করেন, তাহলে আপনার ভিডিও ভিউ হবে, আপনার চ্যানেল দাঁড়িয়ে যাবে, আপনার চ্যানেল ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হবে। এটা আসলে কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। ভালো ভিডিওর দরকার আছে চ্যানেলের ক্ষেত্রে, অবশ্যই মানসম্মত বা যতটুকু চেষ্টা করা যায় ভালো ভিডিও করার ট্রাই করবেন। কিন্তু কিছু কিছু বিষয় আছে দেখবেন যে সেগুলোর কন্টেন্ট খুব বেশি পরিশ্রম করে করেছে বা কি বলবো, অনেক কিছু আছে, এরকম কিছু না, সেই সব ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। আসলে মানুষ কোন জিনিসটা নিবে এটা হচ্ছে বড় বিষয়। মানে কাদের কোন ভিডিওটা বেশি ভালো লাগছে, কোনো সময় নিয়ে দেখছে, তখনই সেই ভিডিওটা অটোমেটিক কিন্তু দাঁড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা অনেক বেশি লাকের বিষয়। ভালো ভিডিও ক্রিয়েট করার পরে যারা দাঁড়ায় তারা তাদের পরিশ্রম থেকে দাঁড়ায়। আর অনেকে আছে যে নর্মাল ভিডিও থেকে অনেক সময় ভিডিওটা ভাইরাল হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা লাকের উপর ডিপেন্ড করে। আর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এক একটা সেক্টর থাকে যে তাদের সেই দিকের লাকটা ভালো থাকে। মানে ছোটোবেলা দাদির মুখে শুনতাম অনেকের হাতে গাছ ভালো হয়, মানে গাছ লাগাইলে তার হাতে খুব দ্রুত বাড়ে, অনেকের হাতে পশু পাখি খুব ভালো গ্রো করে, তারপরে হচ্ছে অনেকের হাতে পিঠা নাকি অনেক ভালো হয়। তো এরকম কিছু কিছু বিষয় থাকে। তো সেরকম ইউটিউবও কিন্তু একটা লাকের বিষয়। এটা আপনার লাকের উপর বিলিভ না করলে কখনোই মানে হবে না, এটা কিন্তু অনেক বেশি লাকের দরকার আছে, ঠিক আছে। তো ভাগ্য যখন যাকে সাপোর্ট দিবে একটা নির্দিষ্ট সময় পরে সাপোর্ট হয়তো বা দিবে, কাউকে আগে কাউকে পরে, তবে ইনশাল্লাহ দিবে। তবে টিকে থাকতে হবে, কাজ করে যেতে হবে যদি এই প্ল্যাটফর্মে থাকতে হয়, কাজ ছাড়া কোনো উপায় নাই। আর আরেকটা বিষয় হলো আপনার হয়তো বা অনেক অনেক কি বলে সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, কিন্তু আপনি যখন আস্তে আস্তে ভিডিও দেওয়া কমায় দিবেন, ভিডিও মানে দিবেন না, তখন আপনার এই ভিউয়ার্সগুলো হারাই যাবে, আপনাকে দেখবে না, আপনার ভিডিও ইউটিউবে রিকমেন্ড করবে না। তো সেই জন্য একটা নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে রেগুলার মানে এখানে কাজ করতে চাইলে কাজ করে যেতে হবে। এটা একটা অস্থায়ী প্ল্যাটফর্মও বলতে পারেন। আপনি যতটা এখানে ঢালবেন ততটাই মানে উঠে আসবে, হয়তো 2 দিন আগে 2 দিন পরে, এটাই হচ্ছে গিয়ে বিষয়। কত কিছু বললাম, এত কথা আমি কিভাবে বলি বলেন তো। আচ্ছা আচ্ছা শাহরিয়ার শাওন বলেছে তুমি সত্যি গুণবতী সুন্দরী রাধা, তোমার জন্য অনেক বেশি ভালোবাসা রইল, আল্লাহ তোমার পরিবারের সবাইকে অনেক ভালো রাখুক। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক শুভকামনা রইল, দোয়া করবেন, জাস্ট এটাই অনেক বড় একটা পাওয়া। তারপরে হচ্ছে আপু আফিফের বার্থডে এই তো বলে দিয়েছেন আফিফের বার্থডে অনেকে। হ্যাঁ আপু তুমি ঠিক বলেছ, জানি না কোন কথা ঠিক বলেছেন, যাই হোক। তারপর হচ্ছে হাই আপু, আমি ফার্স্ট কমেন্ট করলাম, তোমার ভিডিও অলওয়েজ দেখি, তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আইরিন আপু। আফিফ কোথায়? আফিফ ঘুমায়। আপু প্লিজ আনসার দাও। আপু কিসের ভাইয়া, কিসের অ্যান্সার দিব, হয়তো স্কিপ হয়ে গেছে। আপু তোমায় কেন এত ভালো লাগে বলো তো, বাট তোমার এত ভালোবাসার পরও তুমি আমার কমেন্ট পড়লা না। লামিয়া আক্তার আপু এই যে পড়ে ফেলছি, আপনি পুরো ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন। আমি কিন্তু যারা ভালোবাসে বা ভালোবাসে না তাদের কমেন্ট পড়তেছি, অন্যদেরটা পড়তেছি না, বিষয়টা কিন্তু এরকম না। আজকে লাইভে আসছি হচ্ছে ওই যে কিছু প্যাচাল পাড়ার জন্য, আপনাদের সাথে কিছু গল্প আর সেই সাথে হচ্ছে কিছু কথা শেয়ার করার জন্য, যেটা হয়তো বা ইউটিউবার যারা আছেন তাদের হেল্প আসবে। আমি একটু কিছু খেয়ে নিই, আমার একটা নিতে গেলে আরেকটা পড়ে যায়। আচ্ছা আফিফ বাবা কোথায়? আফিফ বাবা ঘুমাইতেছে। আচ্ছা কমেন্ট কি মানে আটকাই গেল মনে হইতেছে, দেখতে পাচ্তেছি না। অনেক আপুরা রিকোয়েস্ট করেন হাতের কাজের ভিডিও দিতে, দিব আপু, সব ভিডিও দিব ইনশাল্লাহ, তবে একটু সময় লাগবে। এই পুচকো বুড়ারে নিয়ে পারি না সব কিছু করতে।
খুবই টাফ। মেকআপ ভিডিও করতে বলছেন, অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে করতে হয়েছে। পুচ করে একবার ধরো, অর্ধেক সাইজা তার কাছে যাও, সে চলে আসে, কখনো মোবাইল নিয়ে যায়, কখনো ক্যামেরা নিয়ে যায়, কখনো স্ট্যান্ড সহ নিয়ে যায়, মানে কী যে করে মানে বুঝাতে পারবো না। তবে খুব শীঘ্রই আপনাদের সাথে আপনাদের রিকোয়েস্টের ভিডিও আসতেছে, ডিজাইনার শাড়ি টিউটোরিয়াল আসবে চ্যানেলে, তাছাড়া হচ্ছে গিয়ে মেকআপ টিউটোরিয়াল আসবে। আর যদি মেকআপ টিউটোরিয়াল আপনারা ভালো সাড়া দেন সেই ক্ষেত্রে আরও ট্রাই করব। সাজুগুজু করতে আমার বরাবরই অনেক পছন্দ, ভালো লাগে। তো আপনারা বলেন অনেক ভালো পারি, জানি না কতটুকু পারি, ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, বলো আপি, আমি তোমার হাফসা, তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। তোমার কোথায় কি লিখছে বিয়া, চলে গেল কমেন্ট আপু, অর্ধেক পড়তে পারলাম না আপু। আমার 15 তারিখ টেস্ট এক্সাম, দোয়া করো, অনেক অনেক দোয়া রইল আপু। আর লাইভ দেখা বাদ দিয়ে পড়েন, এই সময়টা অনেক বেশি দরকার, নিজেকে সময় দেন, পড়াশোনায় সময় দেন। আচ্ছা, ভাইয়াকে মিস করতেছি লাইভে, তাই নাকি? আসি আপু। আচ্ছা, ভাইয়াকে জানাই দিও, ভাইয়া আছে তো, এই যে কমেন্টে করতেছে দেখেন, ভাইয়া কাজের ফাঁকে ফাঁকে কমেন্ট করতেছে। আপু তুমি আফিফকে নিয়ে এত কিছু কিভাবে করো? করি, ওই যে করার ইচ্ছা থাকলে হয়ে যায় আর কি, সেরকম। দেলোয়ার ভাই, ভালো আছি, আপনি? এমনি হাসিবুর রহমান আবু, আপনি আমাকে কিছু বলেন, আপনি তো সবার কমেন্ট মানে বলতেছেন, আমাকে কিছু বলবেন না? আপু কুষ্টিয়া বেড়াতে আসো বাসায়। আর আপনি কখন আসতেছেন বলেন তো? আজকে আমাদের ডিনারে যাওয়ার কথা না, আপনি তাড়াতাড়ি আসেন। কয়টা বাজে দেখছেন? খাবারের দোকানপাট সব বন্ধ করে দিবে, আমরা তখন কি খাবো? আচ্ছা, আপুর নামটা বলেন না। আফিফ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আফিফ ভালো আছে। আমার মনে হয় আপনার আজকে যাওয়ার মতলব নাই, নাহলে কাজে আটকায় গেছেন এরকম কিছু, তাই না? আপি তোমার সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে তোমায়, থ্যাংক ইউ সো মাচ মাহাদি ভাইয়া। ভাইয়াকে মিস করতেছি লাইভে। আর সে আপু বলেছে, আবার পড়লাম আপু, এই নিয়ে 20টা SMS করছি, একটাও পড়ো নাই। তোমার লাল গোলাপ লাগে, মানে আমাকে লাল গোলাপের মতো লাগে এরকম কিছু বলছেন? নাদিয়া আপু, নাদিয়াই তো পড়লাম নাকি? এইবার মিস হলে আমাকে আর আমার রক্ষা নেই। হ্যাঁ, নাদিয়া আপু 20টা কমেন্ট করছেন, খুবই সরি আপু, খুবই সরি, এই যে পড়ে ফেলছে আপু, মাইন্ড করবেন না। আচ্ছা, উম্মি হাবিবা আপু বলেছে, আপু ভাইয়ার রাগ করে একটা কমেন্ট করেছে, তুমি খেয়াল করোনি? রাগ করে কমেন্ট করছে কেন? ভাইয়ার কমেন্ট পড়ি নাই এই জন্য। ভাইয়া দেখছে বউ কথা শুরু করছে আর থামে নাই। ভাইয়া থাকলে এত কথা বলি না, ভাইয়ার উপরে চাপাই দেয়, ঠিক আছে? আজকে আমার উপরে একটু প্রেশার হয়ে যাচ্ছে, আপনাদের কমেন্ট করতে হইতেছে, আবার আমার কথা তো বলতেই হইতেছে, আমি এমনি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যেতেছে। আপি আমি আপনার লাইভে আসলাম এবং কমেন্ট করলাম আপু, আমার বউ আপনার অনেক বড় ফ্যান, আপনাকে অনেক পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ ফুরকান ভাইয়া। আপু কই এখন? আপু ভালো আছে? আপু ফার্স্ট কমেন্ট করেছি আজ, থ্যাংক ইউ সো মাচ নাবিলা আপু। তারপর হচ্ছে আপু আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ সানজিদা আহমেদ আপু, আই লাভ ইউ টু। তারপর হচ্ছে ভাই আপনি, হাসিবুর রহমান ভাই, আপনি আপুর সাথে লাইভে থাকলে আরও ভালো লাগতো। আচ্ছা, এই তো মানুষ বলে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি তোমার ভিডিওগুলো সব সময় পেলে দেখি, থ্যাংক ইউ সো মাচ কুলসুম আপু। আপু থ্যাংক ইউ আমার কমেন্ট পড়ার জন্য, ওয়েলকাম। আচ্ছা, ভাইয়া কই? ভাইয়া অফিসের কাজে, ভাইয়ার খুব হিংসা হচ্ছে, তাই নাকি? হবে, এটাই স্বাভাবিক, বউ বসে বসে আপনাদের সাথে গল্প করতেছে, সে কাজ করতেছে, বেচারা আজকে সারাদিন ধরে কাজ করতেছে, কালকেও কাজ করছে, তো কাজের জন্য কাজের প্রেশার আছে, হিংসা করতেছেন আসলে। আচ্ছা, তোমার ফেলেছি আমি, তোমার ভিডিও কি বলছে আপু, তোমার ভিডিও দিবা না? কোন ভিডিও আপু? আজকের ভিডিও? আজকে তো ভিডিও দেইনি। ভাইয়া কোথায়? ভাইয়া অফিসের কাজে। পড়লা না কমেন্ট? এই যে পড়ছি, রানা নাকি সোয়াইল রানা, না সোহেল রানা, সোহেল, বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, পড়ে ফেলেছি ভাইয়া এই যে কমেন্ট। আপু আমি মাহাদির আম্মু, মাহাদি আমার ছেলে। ও মাহাদি, আমি মাহাদির আম্মু। ওকে আপু, বুঝতে পারছি। কেমন আছেন আপু?
আসলে আমি প্রথমে পড়তেছিলাম মাদারীপুর, এর আগে একটা মাদারীপুর নিয়ে যেন কি কমেন্ট করছে, সেটা চোখে ভাসতেছে। আপু আমার বাবার বাড়ি খুলনা এবং শ্বশুর বাড়ি বাগেরহাট, তুমি এসো। ওকে অমনি আপু, দাওয়াত পেলাম, ইনশাল্লাহ চেষ্টা করব, যদি কখনো যাই জানাবো। ভাইয়া রাগ করতেছেন কেন? রাগ করবে ভাইয়া? আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, হ্যালো। গুণবতী নাসমিন আপু বলেছে গুণবতী রূপবতী অনেক কিউট লাগছে। আফিফ কেমন আছে? আলহামদুলিল্লাহ আফিফ ভালো আছে। আপু আপনি কেমন আছেন? আর হচ্ছে কি বাচ্চাগুলো কেমন আছে বলবেন হ্যাঁ কমেন্টে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই আপু, হ্যালো। আপু খুব ভাল লাগছে, খুব ইচ্ছে তোমার সাথে দেখা করার, বাট আমি ঢাকায় থাকি। আপু সিলেটে আসলে অবশ্যই দেখা করবেন, আর আমি যদি কখনো ঢাকায় যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখা করার ট্রাই করব, আগে থেকে যদি মানে বলে কয়ে যাইতে পারি আর কি। আর তাছাড়া সিলেটের আপুদের সাথে আমার একটু দেখা করার ইচ্ছে আছে, সিলেটের যারা আছেন সবার সাথে একটু গেট টুগেদার করার ইচ্ছে আছে, বলেই ফেললাম। তারপরে হচ্ছে নেক্সট ডে ঢাকা করব। আমি আফিফকে দেখতে পেলে আরও ভালো লাগতো। আফিফ ঘুমাইতেছে, আফিফকে এখন দেখানো যাবে না। আপু তোমার হ্যাপি ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমাদের জন্য। অনেক দিন পর লাইভে আসলাম তাই না? অনেক দিন পরে লাইভে আসছো তাই না আপু? আমি মেডিকেল স্টুডেন্ট, যখন ফ্রি হই তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ আপু ভিডিও দেখার জন্য, আর মেডিকেল স্টুডেন্ট হয়েও সময় বের করে আমার ভিডিও দেখেন, এটা শুনে খুবই ভালো লাগলো। আর অনেক দিন পরে, হ্যাঁ অনেক দিন পরেই বলা যায় লাইভে আসছি। আচ্ছা, তারপর হচ্ছে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। 10 বার কমেন্ট করেছি, আমার নাম বলো নাই। উম্মা হাফসা আপু রাগ করেন না, এই যে কমেন্ট করছি, অনেকে 20 বার কমেন্ট করছে পড়ি নাই, রাগ করছে। অনেকে 10 বার করছে, রাগ করছে। আপু রাগ করেন না, এই যে পড়ছি। আপু আমার নাম জান্নাতুল শুক্রিয়া, আমার দুই একসাথে আপনার লাইভ দেখছি। আমরা দুই মানে আপনারা দুইজন বলতে চাইছেন হয়তো। আমার বিয়ে 6 বছর হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা দুজনই সিলেটি। তাই নাকি? অনেক অনেক দোয়া রইল ফুরকান ভাইয়া এবং আপু আপনাদের দুজনের জন্য। অনেক অনেক ভালো থাকেন, হ্যাপি থাকেন। আসলে জীবনের কি আছে, সংসার জীবনে যদি হ্যাপি না হওয়া যায়, অবশ্যই হ্যাপি হন, সেই দোয়াই করি। তারপরে হচ্ছে কুকিং স্টুডিও মৌসুমি বলেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি মম সিঙ্গাপুর ব্লগ, খুব সুন্দর লাগছে তোমাকে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি আমার লাইভে জয়েন করছো, অনেক 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 বেশি ভালো লাগলো। কেমন আছো? তোমার বাচ্চাগুলো কেমন আছে একটু বলো তো। আর সেই সাথে আমার লাইভে আমি বলি অনেক 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 বেশি ভালোবাসা। আমি তোমার ওই ভিডিওটা দেখার পরে বিশ্বাস করবা না, মানে অটোমেটিক আমার চোখ দিয়ে পানি চলে আসতেছিল, আর আমি অনেক বেশি অবাক হয়েছি যে এভাবে তুমি তোমার চ্যানেলে বা পাবলিক প্লেসে আমাকে নিয়ে কথা বলবা, সেটা আমি আসলে কখনোই ওইভাবে চিন্তা করি নাই, সত্যি কথা। কারণ চ্যানেল শুরু করার পর থেকে দেখা গেছে যাদের সাথেই দেখা হয়েছে, যাদের সাথেই কথা হয়েছে, বা যারা কখনো নক করছে যে আপু এটা কিভাবে করলে ভালো হয়, ট্রাই করছি যতটুকু নিজের পক্ষ থেকে সম্ভব হয়েছে, আরেকজনকে হেল্প করার চেষ্টা করেছি। কারণ মনে হয়েছে আমি যদি কাউকে একটু হেল্প, মানে আমার জানা থাকে সেই জিনিসটা আমি তাকে শেয়ার করতে পারি, তাহলে আমার কোনো বিপদ আপদ হলেও আমাকে অন্যজন হেল্প করবে, মানে এরকম একটা চিন্তা ভাবনা হয় আর কি। আর চোখে দেখলে যে কেউ সমস্যায় পড়তেছে, সেটা দেখার পরেও যদি না বলি, এটা নিজের কাছেই নিজে সারা জীবনের জন্য মানে বাধা থাকবো, আমার সেটা মনে হয়। সেটা বাস্তব লাইফ হোক আর ভার্চুয়াল লাইফ হোক। তাই কিন্তু তুমি যে এইভাবে আমাকে নিয়ে ভিডিওতে বলবা, মানে আমি খুবই অবাক হয়েছি, সত্যি সত্যি খুবই অবাক হয়েছি। আর খুব ভালো লাগতেছে তুমি লাইভে আসছো। তোমার বাচ্চাগুলো কেমন আছে বলো তো? 3টা বুড়া নিয়ে তুমি এত কষ্ট করে ভিডিও করো, সেটা আসলেই টাফ। ঠিক আছে, কারণ এখন বুঝি বাচ্চা কাচ্চা পালা সেটা কতটা কষ্টের, কতটা সময় দিতে হয়, আর কতটা কি বলবো। আর তারপরে তুমি একা একা বাইরের দেশের থেকে বাচ্চাগুলোকে টেক কেয়ার করতেছো, ভিডিও মেক করতেছো, রেগুলার ভিডিও দিতেছো, এটা অনেক বেশি মানে এনার্জির দরকার, এটা সবাই পারে না। ঠিক আছে, তো যাই হোক, অনেক ভালো লাগলো, অনেক কিছু বলে ফেললাম আমিও। তবে আবারও থ্যাংক ইউ, খুব ভালো, মানে খুব ভালো লাগছে বলবো না, মানে বিষয়টা এরকম
কিছু কিছু বিষয় থাকে যে মন ছুঁয়ে যায়, এরকম যে মানে আমি কখনো চিন্তা করি না, বাট হঠাৎ করে সেরকম কিছু একটা পেয়ে যাই, সেরকম একটা বিষয় ছিল আমার জন্য ওই ভিডিওটা। যখন দেখেছি মানে আমি খুবই আমি কিন্তু মনোযোগ দিয়ে শুনছিলাম কার কথা বলতেছো, বাট যখন মানে বিষয়টা এইভাবে আসতেছে তখন নিজেই অবাক হয়ে গেছি। তারপর থেকে আর মানে আমি দেখতে পারতেছিলাম না, আমার নিজেরই মানে কেমন যেন লাগতেছিল। যাই হোক, অনেক ধন্যবাদ বোন। তারপরে হচ্ছে পায়রা আপু বলেছে, আপু প্লিজ আমার নাম বলো না, 10 বার কমেন্ট করেছি। উম্মে হাফসা, এই যে আপু আপনার নাম পড়ছি আপু, প্লিজ মাইন্ড করেন না, এই যে নাম পড়ে ফেলছি আপু। তারপরে হচ্ছে কমেন্ট কোথায় গেল, আমি তোমাকে ফেবুতে নক দিয়েছি, রিপ্লাই দাওনি কেন? ফেবুতে হচ্ছে পেজে নক দিয়েছেন নাকি আমার পার্সোনাল আইডিতে নক দিয়েছেন? পার্সোনাল আইডিতে আমি মানে আননোন ইনবক্স চেক করি না, সেটা সত্যি কথা। আপনার আমার ফেসবুক পেজে নক দিবেন, তাহলে হয়তো একটু সময় লাগবে, বাট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর 2 দিন আগে হোক আর পরে হোক। আপু মেসেজ পড়তেছেন না কেন? এই যে পুতুল আপু মেসেজ পড়ে ফেলাম। আপু তুমি আমার কমেন্টস একটাও দেখলা না, এই যে দেখলাম আপু। তারপর হচ্ছে সবাইকে সালাম জানাই, সাইমাস কুকিং অ্যান্ড ব্লগ বলেছে, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু প্লিজ আমার নামটা বলো। সাইমা, এই তো সাইমা আপু আপনার নামটা বলে ফেলেছি। তারপরে বাংলাদেশি ব্লগার রূপা আপু বলেছে, আপু আমাকেও একটু হেল্প করবা। কি হেল্প আপু বলেন, যদি আমার জানা থাকে অবশ্যই করব। হেল্প না, আসলে এটা হচ্ছে শেয়ারিং, কোনো মানে একজন আরেকজনের কাছ থেকে একটু জেনে নেওয়া, এটা আসলে হেল্প হিসেবে না ধরলেও চলে। এরকম হেল্প অনেক বড় একটা শব্দ, অনেক বড় একটা বিষয়। আপু তোমাকে ফেসবুকে নক করেছি, আচ্ছা যে পড়েছি এটা। দেন হচ্ছে তুমি আমার কমেন্ট একবারও দেখলা না, এই যে দেখেছি আশা আপু, এই যে দেখে ফেলেছি। তারপর আপু ভাইয়া কখন আসবে? ভাইয়া থাকলে আরও মজা হতো। দেখি ভাইয়াকে নিয়ে অন্য কোনো দিন লাইভে আসবো। ভাইয়া আজকে ব্যস্ত আছে, আজকে হয়তো আসতে পারবে না। ওর বাসা চলে আসার কথা ছিল, আগে আগে চলে আসলে আমরা বাইরে একটু খেতে যাইতে পারতাম, কিন্তু সেটা মনে হয় না আর হবে। সে দুপুরেই খেতে আসছে, তখন হচ্ছে বিকেল 4টা বাজে দুপুরের খাবার খেতে আসছে। তার জন্য আমারও মানে আমার খাবার তার সাথে না খেলে মানে অভ্যাস হয়ে গেছে, একা একা খাওয়া হয় না, তো এই জন্য আরও বেশি কি বলে দিন দিন মোটা হইতেছি, বুঝছেন, বেশি বেশি খায়া খায়া। আচ্ছা একটা কমেন্টে পড়লা না, এই যে পড়েছি, আপনি ভাইয়ার এই ভিডিওতে অনেক মিস করেছি। থ্যাংক ইউ, ভাইয়াকে মিস করেছেন এ কথাটা যে বলেছেন শুনে ভালো লাগলো, এই জন্য ধন্যবাদ দিলাম। সবাই আমার পাশে থাকবেন বলেছে NS হ্যান্ডিক্রাফট। অবশ্যই যারা যারা নতুন নতুন চ্যানেল আছে, তারপর হচ্ছে সরি নতুন চ্যানেল না, মানে যারা চ্যানেলের নাম দেখতে পারতেছেন, সবাই সবার বাসায় বেড়াতে যাবেন। কার কোন ভিডিও কখন ভালো লাগবে, কার ভিডিও দেখে আপনার আরও দেখতে ইচ্ছা করবে, আপনি নিজেও জানেন না কার ভিতরে কোন জিনিস আছে, তো সে অবশ্যই একবার করে তো ঘুরে দেখাই যায়। ভালো লাগলে তার সাথে থাকবেন, ভালো যদি না লাগে আপনাকে তো কেউ জোর করেনি, সো একবার হলেও ঘুরে আসবেন। আপু তুমি লাইভে আসবা, আমাদের জানাবা না? এই তো আমি তো হঠাৎ করেই আসি, এটাই হচ্ছে আমার সমস্যা। আপু আফিফ বাবাই কোথায়? আফিফ বাবাই ঘুমাচ্ছে। আচ্ছা কমেন্টগুলো চলে যাচ্ছে, আমি একটু দেখি। আপু রেড পরি লাগছে, দারুণ লাগছে তোমাকে, এত সুন্দর। রিয়েলি মন থেকে বললাম, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। তামান্না ইসলাম আপু, মেবি না তামান্না আলম, একসাথে নামটা তো একটু পড়লাম, ভুল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু তুমি অনেক সুন্দর, ভাইয়াকে নিয়ে সুখে সংসার করো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, লিমন ভাইয়া, অনেক অনেক মানে শুভকামনা, দোয়া আপনার জন্য রইল। তারপর হচ্ছে পায়রা বলেছে, পায়রা আপু বলেছে থ্যাংক ইউ আপনি আমার নাম বলার জন্য। উম্মে হাফসা, থ্যাংক ইউ, মানে পায়রা আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশি ব্লগ, আচ্ছা সিঙ্গাপুর মম ব্লগ বলেছে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সবাই, তুমি খুব ভালো মনের একজন মানুষ, তাই তো কি বলছে সম্মানের জায়গা থেকে তোমাকে একটা ভিডিও কি ভালোবাসি, তাই মনের ভিতরে থেকে এই কথাগুলো বলেছি তোমাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ বোন, অনেক 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 বেশি আমার তোমার প্রতি কৃতজ্ঞতা। আর হচ্ছে গিয়ে মানে সম্মানের জায়গাটা অনেক বড় একটা বিষয় বোন, অনেক সুন্দর একটা কথা বলছো। জানি না কতটুকু সম্মানের মানে কাজ করেছে কি না, বাট অনেক ভালো লাগছে বোন। আর আরেকটা বিষয় হচ্ছে হেল্প মানুষকে অনেকেই করে, অনেককে, কিন্তু এটা বলার সৎসাহস পাবলিক প্লেসে আইসা যে অমুকে আমাকে হেল্প করছে, এই সাহসটা সবার থাকে না, এটা একটা সত্যি কথা। হয়তো অনেকের বিষয়টা ভালো নাও লাগতে পারে, বাট আমি বলতেছি আমাকে অমুক হেল্প করছে বা অমুক আমাকে একটু একটা বিষয় শেয়ার করছে,
এই জিনিসটা বলার সৎসাহস সবার মধ্যে থাকে না। অনেকে বলে না আমার থেকেই আমি হয়েছি, আমার থেকে এটা হয়েছে, বা হ্যাঁ করছে হেল্প, মানে এইভাবে জিনিসটা নিয়ে নেয়। হয়তো অনেক বড় হেল্পও হয়েছে কিন্তু সিম্পলি নিয়ে নেয়। বাট তোমাকে আমি সেই ক্ষেত্রে মনে করি না আমি সেরকম বড় কিছু করছি, বাট তারপরও তুমি যেটা সামনে এসে বলছো এটা অনেক বড় একটা বিষয়, অনেক বড়, মানে কি বলে, সহজ ভাষায় বললে অনেক বড় কলিজা লাগে যে মানুষ তাকে হেল্প করছে সেটা সবার সামনে এসে পাবলিক প্লেসে বলা, এটা অনেক সাহসের একটা ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক বোন, অনেক ভালো লাগলো তুমি কমেন্ট করছো বিদায় আজকে আমি কথাগুলো বলতে পারলাম, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে, নিজের কাছ থেকে একটু ফিল হইতেছে যে না তুমি আমাকে নিয়ে বলছো, আমিও কিছু বলতে পারলাম। যাই হোক, আসলে ভিডিওর মধ্যে বলা যায় না, এখন সরাসরি কথা বলতে গেলে ক্লিয়ারভাবে বললে অনেক কিছু কিন্তু বলা যায়, ভালো লাগে বলতে। আপু তোমার অনেক গুণ, আমার অনেক গুণ কিনা জানি না, তবে আমার হাতের কাজ টুকিটাকি সব কিছুই, মানে ওভারঅল একটা মেয়েদের যেসব কাজ আর কি যেগুলো পছন্দ থাকে সেগুলো সব কিছুই ভালো লাগে। মেয়েদের বলতে আবার অন্যকে মাইন্ডে নেবেন না, ছেলে মেয়ে ওইভাবে না, মানে যেমন হাতের কাজ, রান্নাবান্না করা, সাজুগুজু করা, একটা মেয়েলি যেসব বিষয়ে থাকে সব কিছুই আমার ভালো লাগে। অনেক সুন্দর লাগছে তোমাকে, যারা আপু বলেছে থ্যাংক ইউ সো মাচ। আপু পুতুল আপু বলেছে কেমন আছো, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমি তুমি করে বললাম কারণ সবাই খালি বলে আপু আপনি করে বলেন কেন, আপনি করে বললে ভালো লাগে না, শুধু তুমি করে বলবেন, আপন আপন মনে হয়। তো আমি ট্রাই করব, যদি আমার মুখের থেকে সহজে তুমি শব্দটা আসে না, সবাইকে বলতে পারি না আমি তুমি আপনি শব্দটাই আসে, সেটা আমি যে মানে নিজে ছোটো সেজে তাকে বয়সে বড় বানিয়ে দিই বিষয়টা এরকম না, আমি ছোটোদেরও তো আপনি করে বলি, যদি তুমি বলার মতো সিচুয়েশন হয় বা সে পারমিশন দেয় সেই ক্ষেত্রে তুমি শব্দটা আসে। তো যাই হোক আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড কখন আসলা? এই তো অনেকক্ষণ আসলাম, আর থাকা যাবে না, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন বিদায় নিতে হবে, বিদায়ক্ষণে মানে সময় চলে এসেছে। আপু আপনি জাপান ঘুরতে আসেন, দাওয়াত রইল। রূপা আপু দাওয়াত পেয়ে খুব খুশি হলাম, আর আমার খুব কাছের একটা বান্ধবীর নাম, অনেক বেশি কাছের বান্ধবীর নাম হচ্ছে রূপা, তো নামটা দেখলেই ভাল লাগতেছে, এটা একটা প্রথমত একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আগে বাংলাদেশের সব জায়গায় ঘুরি, যদি ভাগ্যে কখনো থাকে ইনশাল্লাহ যাব, ভাগ্যের উপরে ডিপেন্ড করে ভাগ্য, সময়, সুযোগ, টাকা পয়সা সব কিছুর উপর ডিপেন্ড করে। আচ্ছা আপু তোমার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু মুখে আমার ছেলের নামটা শুনে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মেহেদি। মেহেদি নামটা সত্যি কিন্তু খুব সুন্দর। তারপরে হচ্ছে আপু তুমি একটাও টেক্সট পড়ো না আমার, এই যে পড়ে ফেলছি জান্নাতুল ফিরদৌস আপু, প্লিজ মাইন্ড করবেন না, ইচ্ছে করে কারো টেক্সট আমি মিস করি নাই। হ্যাঁ আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু সালামের উত্তর দাও, সালামের উত্তর দিব জানি না আপু, সালাম এটা আমি পড়ি নাই, যাই হোক আসসালামু আলাইকুম আমি জানাচ্ছি, আপনি এবার উত্তর দিয়ে দিন যদি সুযোগ হয়। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। আপি আমার আপনাকে অনেক সুন্দর লাগছে, খুব 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 ভালোবাসি, আমি ওমান থেকে আপনার সাথে, থ্যাংক ইউ সো মাচ নুরুল আজিম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আপু ভাইয়া যেই হন অনেক অনেক ধন্যবাদ। আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সালমা আক্তার আপু বলেছে আপু তোমার ইমো নাম্বারটা দিবা প্লিজ। এখানে কি ইমো নাম্বার দেওয়া সম্ভব পাবলিক প্লেসে, বলেন আপু? অনেকবার বলেছি কেমন আছো, এই তো আপু আলহামদুলিল্লাহ, আমিও অনেকবার কিন্তু বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই বলেছি অন্য কথা বলেন যেগুলোর উত্তর দিতে পারবো। আচ্ছা পরের কমেন্টে যাই। অ্যাকচুয়ালি আমি জানি না কমেন্ট আদৌ পড়ছো কি না, হা হা হা। কমেন্ট পড়ি কি না তুমি জানো না? এমডি হাসিবুর রহমান, কমেন্ট তো পড়তেছি, সব কমেন্ট কি পড়তে পারতেছি? তুমি থাকলে তো হেল্প হইতো, তুমি এখন গিয়ে কাজ করতেছো আর মাঝখান থেকে এসে এখন ঢং দিতেছো না বেশি একেবারে। তুমি বাসায় আসবে কখন, বাইরে যাবো না? তুমি কি জানো তুমি ডেঞ্জারাস সুন্দর, ও মাই গড, ছেলে হলে তোমার প্রেমে পড়ে যাইতাম নিশ্চিত। সুরাইয়া জেমিন আপু, আজকে আপনার কথাটা একদম যে এপিক হইছে, ডেঞ্জারাস সুন্দর, অনেক সুন্দর শুনছি কিন্তু ডেঞ্জারাস সুন্দর শুনি না। আল্লাহ
আপনারা আবার ভাইবেন না যে আমার সুন্দর বলতেছে তাই খুশি ঠেলায় হাসতেছি, মানে মজা লাগছে কথাটা এই জন্য হাসতেছি। আপু অনেক সুন্দর লাগছে তোমাকে, লাভ ইউ, পুরা লাল পরীর মতো লাগছে। আফিফ বাবাই কোথায়, ও শরীর ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আফিফ বাবাই ভালো আছে। আর আজকে ওই যে ভাইয়া নাই তো তাই ওই যে লাল কালারের ড্রেস পরতে পারছি, ভাইয়া লাল পরতে পছন্দ করে না, সে নিজে হতো, সে বলে এটা নাকি মেয়েদের কালার, ছেলেরা পরে না। আর ভাইয়া থাকলে এরকম কটকটে লাল পরে আসতেও পারতাম না, বলতো অন্য কালার পরো। আর ম্যাচিং যে বিষয়টা, এটা ভূত হলো আমার মাথায় ছিল, এখন আমার থেকে তার উপরেও এটা আসার করছে, এখন মাঝে মাঝে সেও ম্যাচিং খোঁজে। আচ্ছা হাই আপু কেমন আছো? যে সুন্দর লাগে গো তোমায়। আফিফ কই গো? আফিফ ঘুমাইছে গো। থ্যাংক ইউ সো মাচ আপু। হাই আপু, আপনাকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে আপু আমি অনেক হ্যাপি হয়েছি তুমি আমার কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ রেখা আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আপু, তোমার হাসি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এই হাসির কথা শুনে আরেকটা কথা মনে পড়লো, মাঝে মাঝে কিছু কমেন্ট পাই, সেটা শুনে না আসলে মন খারাপ হয় না, সেটা হচ্ছে গিয়ে মানে মজা লাগে, সেটা নিয়ে আরও হাসতে পারি, মানে হেসে উড়ে দেয় এরকম মজা না, মানে ভিতর থেকে কেমন যেন একটা ভালো অনুভব হয়। যেমন একদিন বলতেছে কমেন্টে, শুনেন আপনি না ভিডিওতে আপু না আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আপু, কিন্তু আপনি ভিডিওতে না এভাবে দাঁত বের করে হাসবেন না, আপনি হেসে দিলে সব দাঁত বের হয়ে যায়, এটা দেখতে আমার ভালো লাগে না। সেটা বলতে আবার দাঁত বের করে দিলাম। এখন দেখেন আল্লাহ আমার বানাইছে এরকম যে আমি হাসলে আমার সব দাঁত বের হবে, কেউ হাসলে কিন্তু তার নিচের দাঁত দেখা যায়, উপরেরগুলো দেখা যায় না, কেউ হাসলে উপরের দাঁত দেখা যায়, আবার অনেকে আছে যে চাইলেও তার দাঁত বন্ধ করে রাখতে পারে না, ঠিক আছে, এমনিই বের হয়ে থাকে কথা না বললেও। তো এটা তো হচ্ছে যার মানে আল্লাহ যে সৃষ্টি করছে সেটার উপর নির্ভর করে যে সে দেখতে কেমন হবে। এখন আমি হাসি দিলে আমার দাঁত বের হবে, এটা স্বাভাবিক। এখন যদি কারো ভালো না লাগে আমি কি করব বলেন, এখন অনেকের ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা অনেকের চেয়ে বড় কথা হচ্ছে আমার ভালো লাগে এইভাবে হাসতে, এইভাবে থাকতে, আমি এরকমই। তো এখন আমি কিভাবে আমার হাসি বন্ধ করে দেবো বলেন তো? আল্লাহ। আপু তোমার হাতে আমার জন্য একটা শাড়ি করে দিবা, আমি টাকা দিব। এমডি রাজীব, আচ্ছা এটা হয়তো বা কোনো আপু বলতেছেন, যদি কখনো পসিবল হয় ইনশাল্লাহ ট্রাই করব। এটার রিকোয়েস্ট আমি অনেক পাইছি, মানে আমি যেগুলো শাড়ি করছি সেগুলো করে দেওয়ার জন্য, কিন্তু ওইভাবে আসলে হয় নাই, সময় সুযোগ সব কিছু মিলায়া। তবে দেখি, আমি চিন্তা করতেছি এখন থেকে এভাবে শাড়ি বানাবো, আর সবগুলো ওয়ান পিস করে বানাবো, যাতে ওই একটা শাড়ি একজনের কাছেই থাকবে, এরকমভাবে মাস্টার পিস হিসেবে থাকবে। তো দেখি তখন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যার যেটা ভালো লাগবে সে নিয়ে নেবেন। আর আপনারা যদি বলেন তাহলে শুরু করব আস্তে ধীরে, ছেলে একটু বড় হোক। আচ্ছা ওটা চলে গেল, আরেকটা কমেন্ট পড়ি। তোমাকে বলেছি আমাকে তোমার নাম্বারটা চাই। আমার নাম্বারটা আপু কিভাবে দিব পাবলিক প্লেসে বলেন তো? আর পার্সোনাল নাম্বার আমি কাউকেই দিই না, এটা হচ্ছে গিয়ে বড় কথা। তা সরাসরি যদি এই আপুদের সাথে দেখা হয়ে যায়, অনেক ভিউয়ার্স আছেন তাদের সাথে কথা বলি, আর তাছাড়া যাদের সাথে কথা হয় ফেসবুক পেজে হয় বা মেসেঞ্জারে হয়। তোমার হাতে আচ্ছা গেল। আসসালামু আলাইকুম নাদিরা জামান আপু, কেমন আছেন বড় বোন? আশা করছি ভালো আছেন। আর আপনিও তো আমাকে নিয়ে ভিডিও দিয়ে আমাদের চমক দিচ্ছেন, যাই হোক সেটা নিয়ে তো ভিডিও দিছে। তো কেমন আছেন? আর আপনাদের ওইখানে কি এখন সকাল পেলাম? আপনি তো আমেরিকায় আছেন, টাইম বলতে পারবো না, এগুলো হিসাব আমি করতে পারি না। আচ্ছা যাই হোক, তো আই হোপ আপনি ভালো আছেন। আর বুড়ির জন্মদিনের অনুষ্ঠানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমি দেখছি, খুবই ভালো লাগছে। আর এত এনার্জি কই পান, এত কিছু কেমনে রান্না করেন বলেন তো? এই কি বলে অফিস টফিস কইরা, তারপরে ঘর বাড়ির এত কাজকাম কইরা, তারপরে এত কিছুর আয়োজন কীভাবে করেন, এত এনার্জি কই পান? সেটা আমার একটু জানা নেই সিক্রেটটা, আমার একটু এনার্জির দরকার আছে। বাচ্চা নিয়ে খুবই প্যারার মধ্যে আছি একদম। আপু তোমার দাঁত অনেক নাইস, তাই নাকি? এই কথাটা না আপনাদের ভাইয়া বলে বলে তুমি এরকম দাঁত বের করে হাসবা, তোমার দাঁত সুন্দর। আল্লাহ। তারপরে হচ্ছে আসলে অনেক সুন্দর হাসি, আর তোমার দাঁতগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ। জামাই কই আজকে? জামাই নাই নাদিরা আপু, জামাই নাই, জামাই কাজ করতে করতে শেষ। তারপরে হচ্ছে
আমাদের মিষ্টি আপি, তোমার কথাগুলো অনেক অনেক খুশি হলাম কথা শুনে। আপি এত মিষ্টি কেন কথা বলো, পাশে থাকলে অনেকগুলো উম্মা। নুরুল আজম মনে হয় নামটা চলে যাচ্ছে। ও পাশে থাকলে অনেকগুলো উম্মা দিতাম, আমি ছেলে নামে। আই লাভ, থ্যাংক ইউ সো মাচ আপু। উম্মার স্টিকার দিয়ে দিয়েছেন অনেকগুলো, অনেক অনেক ধন্যবাদ আপু। আচ্ছা আপনারা এমন কমেন্ট করতেছেন, আমার অটোমেটিক হাসি চলে আসতেছে, আমি থামাইতে পারতেছি না। থ্যাংক ইউ আপু, আমার ডেঞ্জারাস কমেন্টটা পড়ে এত হাসার জন্য। আপনি কমেন্টটাই করছেন ডেঞ্জারাস, হাসবো না তো কী করবো, মনে হইতেছে জোরপূর্বক। আবার বলতেছেন প্রেমে পড়ে যাইতেন, কী অবস্থা, ভয়ঙ্কর অবস্থা আর কি। ভাইয়াকে মডারেটর বানাইছে, ভাইয়া আগেই ছিল মডারেটর, আর চেঞ্জ করি না, ওভাবেই আছে। আসসালামু আলাইকুম আপু, ছোট কি কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম সুলতানা কাউসার আপু, আমি ভালো আছি। আচ্ছা, ম্যান ম্যান ফর ম্যান, আমি নতুন ইউটিউবার, ওয়েলকাম ইউটিউব জগতে। আর আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তামান্না আপু ভালোবাসা দিয়েছেন, জীবনের গল্প, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা আপনার জন্য। আচ্ছা, ভাইয়াকে অনেক বেশি মিস করতেছি। ইস পুতুল আপু, এখন কি করব বলেন তো, ভাইয়া তো নাই এখানে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপু বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কই আমার উত্তর দিবা, বুঝি নাই আপু কি বলছেন। যাই হোক আপু, আপনার কমেন্ট পড়ো প্লিজ। এই যে আপু আপনার কমেন্ট পড়েছি। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি যে পাশের দৃষ্টিকে আমি শরীয়তপুর। আচ্ছা আপু, আমার সোনা মনির পাখি তুমি, হ্যাঁ যে যে আচ্ছা, তুমি যে আমার পাশের ডিস্ট্রিক্টের শরীয়তপুরের জন্যই এত মার বলার, তোমার সাথে দেখার অনেক সুন্দর, লাভ ইউ অ্যান্ড অল জ্ঞান পাখি। থ্যাংক ইউ সো মাচ লামিয়া আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। বাট কমেন্ট করলে আসলে ওটার মধ্যে দাড়ি কমা ইউজ না করলে না সেন্টেন্সগুলো উল্টাপাল্টা হয়ে যায়, তখন পড়তে পারি না, এমনিই তো পড়তে পারি না, আমি তো শিকার গেলাম। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আই এম খাদিজা, আই এম ইউর বিগ ফ্যান, কেমন আছেন আপু? থ্যাংক ইউ সো মাচ ফারুক আহমেদ ভাইয়া। ও আই এম খাদিজা বলছে, ফারুক আহমেদ আইডি থেকে। তো খাদিজা আপু অনেক অনেক ধন্যবাদ। বিগ ফ্যান হওয়ার কোনো দরকার নাই, বোন হিসেবে থাকেন সেটাই অনেক ভাল লাগবে আমার কাছে। আসলে ফ্যান হওয়ার মতো আমি সেরকম কিছুই না। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ভাইয়াকে মিস করতেছি, নূর নাব্বি আপু বলেছে। হ্যাঁ ভাইয়াকে মিস করতেছেন, এটা স্বাভাবিক, অনেকেই মিস করতেছে। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। গুড নাইট আপু। আপু তোমাকে আমার শাড়ি আপু তুমি তোমার হাতে আমাকে শাড়ি বানাই দিবা, তোমার হাতে একটা শাড়ি করার ইচ্ছা, প্লিজ প্লিজ আপু। আচ্ছা আপু, আপনি আমাকে ইনবক্স করেন, তারপরে যদি আমার পসিবল হয় আমি ট্রাই করব আপু, আমি বলতে পারতেছি না শিওর। আর আপনি কী ধরনের শাড়ির কথা বলতেছেন, নাকি আমি যেই ধরনের শাড়ি বানাবো সেটাই পছন্দ করবেন এরকম কিছু, নাকি হচ্ছে নিজের কোনো পছন্দের কিছু আছে, সেটা অবশ্যই আমাকে জানান, ট্রাই করবো আপু। হোয়াট এ সুইট ভয়েস, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার নামটা পড়ো প্লিজ। এই যে নামটা পড়লাম, শাহানুর অনু। অনু কিন্তু আমার হাজব্যান্ডের ডাকনাম বলতে পারেন, আমার শাশুড়ি মা ডাকে খুব মজা করে, অনু 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 এরকম করে। এতে অনেক। আচ্ছা, নুরুল আজিম ভাইয়া আপু বলেছে, আপনি যে হাসতেছেন এতে অনেক অনেক সুন্দর হয়েছে, হাসিটা যে কত মিষ্টি কি আর বলবো। থ্যাংক ইউ সো মাচ। হোয়াট এ সুইট ভয়েস, থ্যাংক ইউ। কেউ কেউ বলে ক্যাটক্যাট করে, কেউ কেউ বলে সুন্দর লাগে, আমি যে কই যাব বলেন তো। আচ্ছা, ইনবক্স কই পাবো আপু? ইনবক্স পাবেন হচ্ছে আপনি আমার পেজে ইনবক্স করবেন, তামান্না নাসির নামে যে ফেসবুক পেজ আছে সেখানে ইনবক্স করবেন, ঠিক আছে? সেখানে ইনবক্স করবেন এবং সেখানে ডিটেলস বলবেন। আর ফেসবুক পেজের লিঙ্ক আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন, তামান্না নাসির নামে যে পেজ সেখানে করবেন। জি আপনার নিজের হাতে। হ্যাঁ আপু, আমি চেষ্টা করব। বেবিটা কেমন আছে আপি? আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে।
আচ্ছা, তারপর হচ্ছে আপু আপনি কি এখানে বেড়াতে যাবেন? আপনি কি এখন বেড়াতে যাবেন? বেড়াতে না, আসলে আমি রেডি হয়েছি, হচ্ছে গিয়ে আমি একটা মেকআপ টিউটোরিয়াল করেছি চ্যানেলের জন্য, সেটা দিব শীঘ্রই। তো তারপরে লাইভে আসলাম, আর আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে মনে হচ্ছে, কারণ যে সময় সে এখন অফিস থেকে আসেনি। আচ্ছা যাই হোক, তো এই জন্য হচ্ছে রেডি হয়েছি মূলত মেকআপ ভিডিও করার জন্য আর কি। আপু তুমি, আপু মিস ইউ টু আপু। আপু আমার নামটা পড়ো, এই যে অনু আপু নামটা পড়েছি। তারপরে হচ্ছে হ্যালো দিদি মায়া, চলে গেল। আপু মনে হয় হিন্দিতে লিখেছে, হিন্দি তো ভালো মতো পড়তে পারবো না, শুনলে বুঝতে পারি কিন্তু পড়তে পারবো না। তোমাকে কেটে কেটে ভালো লাগে আপু, কেটে কেটে তাই ভালো লাগলেই ভালো। এই কথাটা আপনার ভাইয়া বলে, মানে ওই যে অনেক সময় রাগ করলে দেখা যায় চুপ করে থাকে, কথা বলে না, তখন সে খোঁচায় মানে একটা না একটা কথা বলে, মানে চায় আমি খালি তাকে কথা বলি কথা বলি। সে বলে ক্যাটক্যাট করলেও ভালো লাগে, বাট বন্ধ হয়ে গেলে এই যে ক্যাটক্যাট করাটা তখন ভালো লাগে না। আপনার তো কফি ক্লাব ভিডিও দেখে আমি ঘুরতে আইলাম, তাই নাকি আপু? থ্যাংক ইউ আপু আসার জন্য। তুমি পারো, তোমার কমেন্টে নাম্বার দাও। তুমি পারো, আমার কমেন্টে নাম্বার দাও। কমেন্টে নাম্বার দেওয়া কখনোই পসিবল না, আগেই বলছি। আর আপনার যদি বিশেষ কোনো দরকার হয় সেই ক্ষেত্রে আমার ইমেল অ্যাড্রেস দিতে পারি, সেখানে মেইল করতে পারেন। পার্সোনাল নাম্বার দেওয়া পসিবল না, সেটা বলে দিলাম, পাবলিক জায়গায় বললাম, কারণ দেওয়া সম্ভব না। আপু আপনি আপনার আমার আচার বানাইছি তোমারটা দেখে, তাই নাকি আপু? খুব খুশি হলাম। আর অনেকেই অনেক কিছু বানান দেখে, বা যেটা আমি করেছি সেটা দেখান, আমাকে ছবি পাঠান, আমার অনেক বেশি ভালো লাগে। আপু আমি সৌদি আরব থেকে তোমার লাইভটা দেখছি আপু, অনেক দোয়া রইল ফ্যামিলির জন্য। আমার বাড়ি সৈয়দপুর। অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য। আপু আমি তোমার ভিডিও মিস করি না। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আমার কমেন্ট পড়ার জন্য। ওয়েলকাম আপু। আরেকটা কথা আমি চিন্তা করেছি, নেক্সটে আরেকটা গিভওয়ে না, আমার পক্ষ থেকে একটা ভালোবাসার আবার আয়োজন করব। সেটা হচ্ছে গিয়ে অনেক আপুরাই আছেন যারা আমার ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে আমি আমি যে মানে আমার চ্যানেলে যেই সব কাজগুলো আমি করেছি, সেটা হাতের কাজ বা রান্নাবান্না, সেই কাজগুলো তারাও করেছে, করার পরে আমাকে সেই ছবিগুলো আমাকে দিয়েছে। তো আমি চিন্তা করছি অনেক ছবি এরকম আমি পেয়েছি, অনেকেরটা এখন হয়তো পিছনে পড়ে গেছে বা আমার নামটা ওভাবে মনে নেই। আমি চাইতেছি যারা আমার এই জিনিসগুলো রিক্রিয়েট করেছেন বা ট্রাই করেছেন, তাদের মধ্যে থেকে একটা গিভওয়ে করব, কারণ তারা আমার জিনিসটা থেকে দেখে কষ্ট করে নিজেরা ট্রাই করেছেন। এটা আমার জন্য আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ যেহেতু আমি হাতের কাজ খুব পছন্দ করি, তো এই জিনিসটা আমার মাথায় আছে যে যারা আমার হাতের কাজগুলো দেখে বা আমার কোনো রান্না দেখে সেটা করেছেন, বা হচ্ছে কোনো টিপস যেটা আমি শেয়ার করেছি, সেটা বিউটি টিপস হতে পারে বা কোনো হেয়ার স্টাইল হতে পারে, কোনো মেকআপ হতে পারে, যে জিনিসটা আপনারা করেছেন সেটার ছবি রাখবেন। আর সেই ছবিটা দেখে এবং যারা যারা করবেন তাদের নামের লিস্ট করব, এবং সেখান থেকে আমি এবার আরেকটা গিভওয়ের আয়োজন করব খুব শীঘ্রই, আগেই বলে ফেললাম আর কি লাইভে। তো সেটার জন্য হচ্ছে যা করতে হবে, আপনারা আমার যেই জিনিসটাই করবেন সেই জিনিসটা করার পরে সেটা ছবি রাখবেন, আর ছবিগুলো হচ্ছে আমাকে ফেসবুক পেজের ইনবক্সে দিতে হবে, বা আমি পেজের ডিটেলসটা বলে দিব। আর সেই সাথে সেটার পাশাপাশি আমি চ্যানেলেও বলে দিব যে কখন থেকে আমি এটার মানে ছবিগুলো দেখব, কাউন্ট করব কারা কারা আমার এই কাজগুলো করেছেন। তো তাদের মধ্যে থেকে যখন গিভওয়েটা করব সেটার আমি টাইমটা তখন বলে দিব, তো ওই সময়টার মধ্যে আমাকে ছবিগুলো দিবেন, তাহলে সুবিধা হবে। আর অনেকেই আমাকে ছবি দিয়েছেন যেগুলো আসলে পিছনে পড়ে গেছে, যেগুলো আমি আসলে এখন খুঁজে বের করতে পারবো না, অনেক কমেন্ট অনেক ইনবক্সের ভিড়ে সেগুলো অনেক পিছিয়ে পড়ে গেছে। তো সেই জন্য আমি চাচ্ছি যারা আগে আমাকে দিয়েছেন তারাও প্লিজ এই মানে এই কী বলবো এটাকে, এই ভালোবাসার গিভওয়েটার মধ্যে যুক্ত হবেন, তাদের ছবিগুলো শেয়ার করবেন, কারণ আমার ভীষণ ভালো লাগবে যে আমার এই হাতের কাজে সব কিছু আমি আবার একটু দেখতে পারবো, যারা যারা আমার এগুলো ট্রাই করেছেন, তো সেটা আবার আমি জানতে পারবো। আর সেই সাথে আপনাদের প্রতিও আমি একটু ভালোবাসা প্রকাশ করতে পারবো। আসলে নিজে যখন কোনো কিছু করা হয় আর সেটা দেখে অন্য একজন করে এবং সেটা রিভিউ দেয়, তখন সত্যিই অনেক ভালো লাগে, সত্যি ভালো লাগে। তো সেই জন্য ভাবছি
যে যে আপুরা এগুলো করেছেন তাদের মধ্য থেকে এবার একটা গিভওয়ের আয়োজন করব। তো আমি তখন ডেটটা জানিয়ে দেবো, ঠিক ওই সময়টাই আমাকে ছবি দেবেন। এখন ছবি দিলে দেখা যাবে আবার কি বলে এদিক সেদিক হয়ে যাবে। আর সেই সাথে আমি এই সব ছবিগুলো নিয়ে আমার যে কোনো একটা ভিডিওতে শেয়ার করব যে আমার ভিউয়ার্সরা আমার এই কাজগুলো করেছে এবং ছবি পাঠিয়েছে। অনেকেই করে কিন্তু অনেকে ছবি পাঠায় না, অনেকে ফেসবুক পেজও থাকেন, ফেসবুক আইডিও ইউজ করে না। সেই ক্ষেত্রে আমি অপশন দিয়ে দিব, আপনারা আমাকে মেইল করতে পারবেন যারা ইউজ করেন না, এফবি ইউজ করেন না। আর যারা এফবি ইউজ করেন তাদের জন্য তো আরও সুবিধা, কিছুই করতে হবে না। আমার যেই কাজটা আপনারা পছন্দ করেছেন সেই জিনিসটা আপনারা করে আমাকে ছবি দিবেন এবং তাদের মধ্য থেকেই আমি বাছাই করব ইনশাল্লাহ। লটারি করব, বাছাই করব না, সরি। কারণ একসাথে তো সবাইকে আমার দেওয়া পসিবল না আমার একা মানুষের পক্ষে, তো তাও ট্রাই করব। অনেক কিছু বললাম আপনি। আমিও ইউটিউবে জগতে নতুন, আমার একটা চ্যানেল খুলেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ জান। নুরুল আজিম আপু না ভাইয়া, ঠিক বুঝলাম না, যাই হোক থ্যাংক ইউ। আরেকজন রাগ করছে, এতগুলো রাগের ইমোজি পাঠাইছে, কেন পাঠাইছে? এঞ্জেল সাবরিনা আপু রাগ করছেন কেন? কমেন্ট করে নেই এই জন্য। আফিফ ঘুমায় থেকে উঠে যাওয়ার সময় হয়ে গেছে, আর আমারও লাইফ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আফিফ তোমার সব কমেন্ট ভিডিও দেখি আপু, যদি তোমার কোনো লুক আসে হাজারো জন আমাকে জানাবা। লুক আসে হজের জন্য আমাকে জানাবা, আমি তাদের সাথে দেখা করব। আর তোমার ফ্যামিলির কেউ যদি আসে তাহলে এনি টাইম আমার বাসায় স্বাগত। ভালো থেকো, ফিয়ামানিল্লাহ। নিপা আপু অনেক সুন্দর একটা কথা বলছেন, অনেক খুশি হয়েছে আপু। আসলে আপনাদের এই ভালোবাসার মানে মূল্য দেওয়ার মতো কোনো শক্তি আমার নাই, সত্যি কথা। মানে এগুলো পড়লে না সত্যি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ইনশাল্লাহ আপু, কিছুদিন আগে আমার ছোট কাকা উমরা হজ করে আসছে, অলরেডি চলে আসছে। সে হচ্ছে কুয়েতে থাকে, তো ওখান থেকে হজে গিয়েছে, হজ করে দেন আবার ব্যাক করেছে, এখন বাংলাদেশে আছে বর্তমানে। আপনি আগে হয়তো বললে আমি বলতে পারতাম, এই যে কয়েকদিন আগেই। তো যাই হোক আপু, তাও অনেক ভালো লাগলো। সামনে যদি কেউ যায় অবশ্যই জানাবো, আর আমরা যদি যাই ইনশাল্লাহ দেখা করব। তো তো বলো কেন, আমার অ্যান্সার দাও। প্রাইস কত, শাড়ি করে দিবা? আমাকে প্রাইসটা বলো আপু। কি কত টাকা, কথা বলো কেন, অ্যান্সার দাও প্লিজ। কত শাড়ি করে দিবা আমাকে? বুঝি নাই, আপনি টাকার কথা বলতেছেন না কি বলতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। হ্যালো আপু, তুমি কেমন আছো? আমি তোমার ভিডিও মিস করি না। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদের এই ভালোবাসার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি, সত্যি সত্যি আমার লক্ষ্মী আপুটা। থ্যাংক ইউ সো মাচ আপু। ফেনি আসলে আমার বাসায় আইসো। উম্মে হাফসা ইনশাল্লাহ আপু যাব। ইচ্ছা আছে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে ঘুরবো। আর এখন যেহেতু আমার এত সুন্দর সুন্দর সুইটস আপুরা আছেন, তাহলে তার কথাই নেই, যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাব আর সবার বাসায় গিয়ে উঠে হাজির হয়ে যাব। কি বলেন, মন্দ হবে? আচ্ছা যাই হোক, বেছে বেছে কমেন্ট করো আপু। আমারটা কি আমারটা মিস, হা হা হা। রাইসা রহমান না আপু, মোটেও না। যারটা মিস হয়ে যায় চলে যায় সেটা পড়তে পারি না। এই যে এখন পড়ে ফেললাম, যদি বেছে বেছেই পড়তাম তাহলে আপনার কমেন্ট কি এখন পড়তাম বলেন? আর কীভাবেই বা বাঁচবো, বেছে কী লাভ বলেন? আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন সবাই আমাকে ভালোবেসেই কমেন্ট করতেছেন, আমাকে সময় দিচ্ছেন, আমার ভিডিও দেখছেন, তো কমেন্ট তো অবশ্যই পড়বো। তারপরে হচ্ছে আমি মেয়ে, আমি অনেক অনেক থ্যাংক কমেন্ট করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আপু আমার বাসায় আসবা? ইনশাল্লাহ আপু যাব। সিলেট মেন শহরেই আমি থাকি, আর এটা আমার বাসা না, এটা ভাড়া বাসা। আচ্ছা, সত্যি তোমার ফ্যামিলিকে আমি অনেক ভালোবাসি আপু। তোমার ফ্যামিলি কেউ আসলে আমার বাসায় 100% আমি আশা করি আসবা ইনশাল্লাহ আপু। অনেক ভালো লাগলো আপু বলার জন্য। যদি কখনো সেরকম সময় সুযোগ হয় কেউ যায়, চেষ্টা করবো আপু জানানোর। ভাইয়া কই, একা কেন? ভাইয়া আজকে বাসায় নাই, অফিসের কাজে বাহিরে। আপু থ্যাঙ্কস কমেন্ট করার জন্য। ওয়েলকাম সুলতানা আপু। আপু আফিফ কোথায়? আফিফ ঘুমায়।
এটা মজার বিষয় হলো কি, যখন আপনাদের কমেন্ট পড়ি না, অনেকবার কমেন্ট করার পরে বলেন আবু এতবার কমেন্ট করলাম পড়লেন না, আর কমেন্টে দিব না, আমি রাগ করে চলে যাব। আবার যখন কমেন্টটা পড়ি একজনের, তখন সাথে সাথে আপনারা আবার থ্যাঙ্কস জানান। এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। মানে এই যে আমার সাথে অভিমান করেন, আবার কমেন্ট করার পরে বলেন যে আপু অনেক ধন্যবাদ, কমেন্ট পড়ছেন অনেক ভালো লাগছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমারও ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে পারলে, আপনাদের নামটা বলতে পারলে। আর আমার মনে হয় কি, আমি খুব সাধারণ কেউ, আমি তো বিশেষ কেউ না। আমার মুখে অনেকে বলে আপু আপনার মুখে আমার নামটা শুনতে চাই। আপনি যখন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনার নামটা পড়ি, আপনার কমেন্টটা পড়ি, বা লাইভ ছাড়টা দেখা হয় যে কোন আইডি থেকে কে কমেন্ট করেছে। সো ওই যে বিশেষ করে বলার কিছুই নাই যে আপনার মুখে আমি শুনতে চাই। আমি খুব সাধারণ সিম্পল মানুষ ভাই, আমি এটা সবসময় বলি, আর এইভাবেই থাকতে চাই, ঠিক আছে? এটা খালি দোয়া করবেন। আপু তোমার লাইভ দেখতে পারলাম না, আমি প্রথম তোমার সাথে চ্যাট করলাম, আমি তোমাকে অনেক পছন্দ করি। থ্যাংক ইউ সো মাচ কাইফা আপু। সমস্যা নাই, লাইভ দেখতে পারেন না, এই যে এখন তো এসেছেন। আমার কমেন্ট পড়ো। অনু আপু রাগ করেছে। আপু আপনার কমেন্ট তো পড়েছি, মাঝখানে হয়তো মিস হয়ে গেছে। আপু তুমি অনেক কিউট। আপু চিটাগাং আসলে আমাদের বাসায় আসবা। চিটাগাং, আমি চিটাগাং থাকি। তাই নাকি? চিটাগাং আমার শ্বশুর বাড়ি। অনেক জানার কথা আপু, যদি আমার ভিডিও দেখেন। তো যদি কখনো যাই শহরে, আপনাদের সাথে দেখা করার ট্রাই করব। আপু তুমি কি একজন ইঞ্জিনিয়ার? হ্যাঁ আমি একজন ইঞ্জিনিয়ার, বাট আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কিন্তু মনে হয় না, ঠিক আছে? কারণ আমার কাজ বাজ সব অন্যদিকে। আপু কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ লিমন ভাইয়া। আপু আপনাকে দেখার জন্য কয়বার যে ফোনটা হাতে নেই তার হিসাব নাই। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু, অনেক ভালো লাগলো শুনে। অনেকে রাগের ইমোজি দিচ্ছে, কারণ তাদের কমেন্ট হয়তো আমি পড়ি নাই, এই জন্য। আপু তুমি আমার কমেন্ট পড়ছো না কেন? এই যে আপু পড়ে ফেললাম। আপু আফিফ সোনা কোথায়? আমি তোমার ত্রিপুরা কাগড়াছড়ি থেকে দেখি। থ্যাংক ইউ সো মাচ। ত্রিপুরা থেকে আমার ইউটিউবের আরেকটা ফ্রেন্ড আছে, যে ইউটিউবের মাধ্যমে আমার ফ্রেন্ড হয়েছে। ও আজকে হয়তো ব্যস্ত আছে, কারণ যেহেতু হচ্ছে গিয়ে পুজো, আজকে মেবি দশমী, তো এই জন্য ব্যস্ত আছে। এক সময় অনেক ইচ্ছে ছিল চট্টগ্রামে বিয়ে করার। তাই নাকি? তামান্না ফেরদৌস আপু। আমার নাম হেনা। ও আচ্ছা, লিমন আইডি থেকে যে কমেন্ট করছে তার নাম হেনা। থ্যাংক ইউ আপু নাম বলার জন্য। আপু কেমন আছো? তোমার ভিডিও আমি সব সময় দেখি, ঢাকা থেকে মিম বলছি। থ্যাংক ইউ মিম আপু, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আচ্ছা, অনেক কিউট কাপল তোমরা। আপনাকে আর ভাইয়াকে অনেক ভালো লাগে। অনেক কিউট কাপল তোমরা। আমার পুচকুকে ভালো লাগে না? পুচকুর নামও বলতে হবে। থ্যাংক ইউ আপু। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে আপু পড়ে ফেলছে, আপু রাগ করেন না। তোমাকে অনেক ভালোবাসে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আবার আসলাম। কুকিংয়ের ড্রিম বাই উম্মি। থ্যাংক ইউ আপু আবার আসার জন্য। আপু তুমি তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ জারিন আপু। আচ্ছা, তারপর আপু খুলনাতে একদিন আসো আপু প্লিজ। সারাদিন তোমার ভিডিও দেখি, তোমাকে লাভ ইউ আপু। মালিহা তাবাসসুম আপু, খুলনা যাওয়ার খুবই ইচ্ছা আছে। আমি ছোটোবেলা গিয়েছি খুলনা বাগেরহাট, তারপরে হচ্ছে সুন্দরবন, এগুলো সবই ঘুরেছি, বাট আপনাদের ভাইয়ার সাথে ঘোরা হয় নাই। সো ভাইয়ার সাথে যাব ইনশাল্লাহ। আফিফ একটু বড় হলে আফিফকে নিয়ে যাব। আপু তুমি কি আমাদের জন্য সেজেছো? আপনাদের জন্য মেকআপ টিউটোরিয়াল করেছি একটা আনারি হাতে। আমি যদিও ভালো তেমন পারি না, তো তাও ট্রাই করেছি আর কি, যেভাবে আমি সেজে থাকি। আপু তোমাকে এত ভালো লাগে কেন বলো তো? রাকিব ইকবাল। সেটাই তো, কেন ভালো লাগে বলো তো, বলো তো, আমি কীভাবে বলবো? আপু তুমি এত কিউট কেন গো? কিউট সেটা আব্বু আম্মু বলতে পারবে, আমি এত কিউট কেন? আচ্ছা, আফিফ আর ভাইয়া কই? আফিফ ঘুমায়, ভাইয়া বাহিরে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হাই সুইট আপু, তোমাকে খুব ভালোবাসি, ভালো লাগছে তোমার। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার জন্য আমার জন্য দোয়া করবে, আমি যাতে তোমার মতো মা হতে পারি। অনেক অনেক দোয়া রইল বোন। এটা আপনার জন্য না, পৃথিবীর সব মেয়েদের জন্য আমার এই দোয়া সবসময় থাকে। অনেক বেশি এই জিনিসটা অনেক বেশি চাই, যাতে আল্লাহ এই মা হওয়ার যে অনুভূতি, এটা প্রত্যেকটা মেয়েকে দেখ, প্রত্যেকটা মেয়েকে, কাউকে যাতে এর থেকে বঞ্চিত না করে। সে আমার যত বড় শত্রু হোক বা যত আমার অমঙ্গল হোক চাক না কেন,
আমি সবসময় দোয়া করি, আর বিশেষ করে যখন থেকে মা হয়েছি তখন থেকে এটা আরও বেশি উপলব্ধি করতে পারি যে এটা আসলে কী জিনিস, কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ পরিশ্রম হয়, কী পরিমাণ রাত জাগা, বাট তারপরেও সন্তানকে দেখলে যে কী ভালো লাগা, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আল্লাহ সবাইকে এই সুখটা দেখ, এটা আমি সবসময় মানে মন থেকে চাই। আর ইভেন যখন দেখা গিয়েছে যে মা হয়েছি, তখন তারপর থেকে আমি যদি মানে ওই যে কী বলে কোনো পশু পাখিকেও প্রেগনেন্ট দেখি, মানে তাদের দেখলেও না অন্যরকম একটা অনুভূতি হয়। কয়েকদিন আগে আমি হাকালুকি হাওড়ের যে ভিডিওটা দিয়েছিলাম, তো আমরা হাওড় থেকে ফেরার সময় দেখলাম যে একটা মানে ছাগল আর কি, তো ওর বাচ্চা হবে রিসেন্ট মেবি, তো বাচ্চাগুলো পেটের মধ্যে নড়তেছে, ঠিক আছে। তো ওই জিনিসটা দেখার পরে এত পরিমাণ ভালো লাগতেছিল, আমি কিছুটা ক্যামেরা বন্দি করেছিলাম, স্পষ্ট বোঝা যাচ্ছিল না, বাট সরাসরি আমি দেখেছি আর কি, প্রচণ্ড রকম ভালো লাগছিল। আর ঠিক আফিফ যখন পেটে ছিল আমার ওই অনুভূতিটা মনে পড়ে যাচ্ছিল, কারণ বাচ্চাগুলো কিন্তু পেটে ওরকমই মুভমেন্ট করে, একটা অন্যরকম একটা অনুভূতি যা বলা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো সেই জিনিসটা ফিল হচ্ছিল, আর আপনাদের জন্য আমি কিন্তু সেই জিনিসটার একটু ভিডিও রেখেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করার একমাত্র মাধ্যমই কিন্তু হচ্ছে ভিডিও ছাড়া কিন্তু আমি চাইলেও কিছু শেয়ার করতে পারি না। তো যাই হোক, এই আর কি। তো সবার জন্য এই দোয়া থাকে সবসময় দোয়া করি, আল্লাহ সবাইকে মা হওয়ার তৌফিক দান করুক। তো যাই হোক, অনেক কথা বলছি, অনেক কথা, আমার এখন রীতিমতো গলা ব্যথা করতেছে, এই অবস্থা আর কি। অনেকের কমেন্টই পড়তে পারি নাই, এই জন্য খুবই দুঃখিত, প্লিজ কেউ কিছু মনে করবেন না। এইভাবে আমি যেহেতু মাঝে মাঝে লাইভ আসে ট্রাই করব আপনাদের জন্য, তো কোনো না কোনো দিন ইনশাল্লাহ পড়ে ফেলবো। আপু একটা হলেও তো কমেন্ট পড়বা। এই যে ভাই মোসাম্মদ কি হচ্ছে মাহমুদুল হাসান, এই যে পড়ে ফেলছি আপু, কমেন্ট পড়ে ফেলছি, প্লিজ আপু রাগ করবেন না। আচ্ছা, ফারিয়া হক আপু বলেছে, আপু তুমিকে যে কোনোভাবে সাজলেই কেন জানি খুব ভালো লাগে, যেই প্রথমটা ভালো লাগে, যাই পড়ো তাতেই ভালো লাগে, মনে হয় তোমার মতো এইরকম সাজবো, এইরকম পরবো, তাই নাকি আপু? আমার মনে হয় কি, আপনি যেভাবেই সাজেন, যেটাই পরেন, যেই ড্রেসই পরেন, শাড়ি পরেন, থ্রি পিস পরেন, যেটাই পরেন, সেটা যত কমফোর্টভাবে আপনি পরতে পারবেন, সেটা সিম্পল একটা জামা পরেও যদি আপনি সেটার সাথে কমফোর্ট ফিল করেন এবং সেটাকে সুন্দর করে ক্যারি করতে পারেন, তখন এমনিতেই কিন্তু ভালো লাগে। আর যত ভালো বা ডিজাইনার ড্রেসই পরেন না কেন, সেটা যদি নিয়ে আপনি কমফোর্টেবল না থাকেন, আনকমফোর্টেবল থাকেন, তারপরে হচ্ছে গিয়ে সুন্দর করে ক্যারি করতে না পারেন, তখন কিন্তু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। নিজের কাছে যখন স্বাচ্ছন্দ্য ফিল হবে না, তখন কোনো কাজই ভালো লাগবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্য যে কোনো কিছুতে নিজের আগে ভালো লাগা থাকতে হবে। আচ্ছা, বাংলাদেশি ব্লগার, বাংলাদেশি মম মুবাশিরা বলেছে, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? অনেক দিন পরে দেখলাম। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আপু তুমি কোন ইউনিভার্সিটিতে স্টাডি করেছো, সেটা বলবো সামনে কোনো ভিডিওতে। আপু তুমি যে কোনোভাবে সাজলে, আচ্ছা এটা তো পড়েছি। আপু তোমার গ্রামের ভাষায় কথা বলেছিলা, কথাগুলো শুনে ছোটোবেলায় চলে গিয়েছিলাম, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ নিপা আপু, ইনশাল্লাহ আমারও খুব ভালো লাগে। যদিও এখন এই বিভিন্ন দেশে থাকতে থাকতে নিজের মেন ভাষাটা চর্চাওভাবে থাকে না, বলা হয় না, কেমন যেন এলোমেলো হয়ে গেছে আর মিক্সড হয়ে গেছে আমার ভাষা। সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকার ভাষা, নিজের দেশের ভাষা, তারপরে হচ্ছে সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা, মানে শ্বশুরবাড়ির সবাই চট্টগ্রামের কথা বলে, এখানে থাকি এখানে সিলেটের কথা, সব কিছু মিক্সড হয়ে মানে হজবরলা ভাষা হয়ে গেছে। আমাদের বেবিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ মুবাশশিরা আপু ভালো আছে, আপনি কেমন আছেন? তামান্না ফেরদৌস বলছে, আপু যাওয়ার আগে একটু মাদারীপুরের ভাষায় কিছু বলো আপু, বিদায়টা মাদারীপুরের ভাষায় নিও। তাই নাকি আপু? মাদারীপুরের ভাষায় কি বিদায় নিও কন্ত আপু? ওই দিন ভিডিওতে বলে মানে আমার যে হাসি আসতেছিল, মানে হাসি আসতেছিল বলতে নিজের ভাষা নিয়ে হাসি আসতেছিল না, মানে আপনারা সেটা কিভাবে নেবেন সেটা মনে করে হাসি আসতেছিল। তো যাই হোক, নিজের ভাষায় কথা কইতে কিন্তু সবসময় সবার ভালো লাগে, এটা স্বাভাবিক। আর ছোটোবেলা থেকে যেহেতু গ্রামে বড় হয়েছি, তো মানে ওই যে দেখেন শুদ্ধ ভাষা চলে আসে, তো গ্রামে যেহেতু বড় হয়েছি, তো গ্রামের ভাষা কইতে তো ভাল লাগবো। আর দেশে গেলে সবচেয়ে বেশি ভাল লাগে হলো সবাই লগে একসাথে বইলে দেখা যায় গ্রামের ভাষায় কথা বলি,
মানে অন্যরকম একটা অনুভূতি হয়। কিন্তু এখন মানে গ্রামে গেলে দেখা যায় কি, গ্রামের ভাষা যদি কইতে যাই অনেকটা শুদ্ধ ভাষা আইসে পড়ে। তো তখন গ্রামের যারা আছেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন, তারা খুব বলে শহরে থাইকা শহরের স্টাইল করে কিন্তু আসলে কিন্তু শহরের স্টাইল করি না। ভাষা হইলে এমন একটা জিনিস, এটা আপনি যত মানে মানে চর্চায় যদি না রাখেন, আপনার ভাষা এলোমেলো হয়ে যাবে। ভুলবেন না আপনি, ঠিক আছে, কিন্তু এলোমেলো হয়ে যাবে। এবং অনেক শব্দ কিন্তু আমাদের এলোমেলো হয়ে যায়। দেখেন, আপনারা নিজেরা মনে করে দেখেন যে স্কুল লাইফে আমাদের অনেক বান্ধবী ছিল, বন্ধু ছিল, তাদের চেহারা কিন্তু আমাদের এখনও মনে আছে। কিন্তু একবার একটু ফিল করে দেখেন, অনেকের নাম কিন্তু আপনি মনে করতে পারবেন না, তার চেহারাটা মনে আছে। কিন্তু আবার অনেকের নাম মনে আছে, চেহারা আরেকজনের সাথে মিল হয়ে যায়। এটা কিন্তু হয়, কারণ কি, ওই যে অনেক দিন দেখা সাক্ষাৎ যোগাযোগ থাকে না, আবার ছোটোবেলা দেখছেন তো এরকম। বাসাটাও ঠিক সেরকম, যদি মানে আপনি সেই জায়গায় না থাকেন, কথা না কন, তাইলে কিন্তু ওরকম আর থাকে না এই যে বলে ফেললাম অনেক কথা গ্রামের ভাষায়। আপু আমি তাসনিম হাসান, সকালে তুমি কমেন্ট পড়ো নাই কেন? এই যে আপু কমেন্ট পড়লাম। মালিহা আপু, হ্যাঁ আমার বাড়ি খুলনা। আচ্ছা, তোমার সামনে কেন শাড়ি নিও আজকে দেখতে চাই। তোমার আর সামনে কেন শাড়ি নিউ কাজ, ও আচ্ছা, নিউ শাড়ি কাজ করা দেখতে চান। ইনশাল্লাহ চেষ্টা করব নতুন শাড়ি দেওয়ার জন্য। ওই যে আপনাদের ভাই চলে আসছে, একটু হাজিরা দিয়ে যাও, আসো, তোমার অনেক মিস করতেছে সবাই, একটু হাজিরা দিয়ে যাও, আমি রেখে দিয়ে আসো। এত সুন্দর করে মানুষ কিভাবে কথা বলে বুঝি না। আমার মনে হয় তুমি আসলেই অসাধারণ। একটা কথাও আমার আলম নাই তোমার জন্য আমার পক্ষ থেকে এদিকে আসো, একটু দেখা করে যাও অনেকে মিস করতেছে তোমার। আয়ো, হেলমেটটা খুলো, হেলমেটটা খুলো, হেলমেটটা খুলো, ওইটা পরে আসো। কি হচ্ছে, এখনো কি তুমি বাইকে আছো নাকি? এই সে বউ জন্মদিনে হেলমেট গিফট করছিল, আবার দেখাইতেছো, সামনে জন্মদিন আইতেছে দেখা আমার নাম নাসরিন, ভাইয়াটা কোথায়? মিস ইউ ভাইয়া। তুমি আমারে হেলমেট গিফট করছো তাই না? ওই আমি গিফট করছি তো পাবলিসিটি করবো না? গিফট করলে তো এটা তুমি তো শিকার যাও না, আমি একটু বলছি তো জি না, দিয়া কইতো না, তুমি আমার এটা দেখাইতেছো যে আমার জন্মদিন আইতেছে। কই যাও, আগে দেখা করে যাও, শুশু করতে পরে যাও আচ্ছা যাই হোক, একটু কমেন্ট পড়ে এবার ভাইয়া আসছে, ভাইয়ারে নিয়ে আমরা একসাথে বিদায় নেই তাহলে। আপু আমি তাসনিম হাসান, সকালে তুমি আচ্ছা এটা তো পড়েছি। তারপর হচ্ছে আপু চট্টগ্রামের ভাষায় কথা বলেন। আমি চট্টগ্রামের ভাষায় নিয়ে আপু ভালো মতো কথা বলতে পারি না, বুঝি সব কিছু, কিন্তু এমনভাবে বলবো পরে মারবেন আমারে। আপু সুন্দর করে মানুষ কি, আচ্ছা এটা তো পড়েছি। শিমু আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার আচ্ছা এটা তো এক কমেন্ট মনে হয় বারবার আসতেছে, তোমাদের মজা দুষ্টামি ভালো লাগে, তোমরা সারা জীবন এইভাবে থাকো। থ্যাংক ইউ সো মাচ নার্গিস নিপা আপু, দোয়া করবেন যাতে এইভাবে থাকতে পারি সারা জীবন। তারপরে হচ্ছে লাভেবল কাপল, থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলো ইমোজি দিয়েছেন উম্মা আপনাদের জন্য। আচ্ছা ভাইয়া আর তো দেখা মাত্র এক বিলকে দেখো সরি ডোন্ট মাইন্ড জাস্ট ফান আচ্ছা তোমাদের মজা দুষ্টামি, আচ্ছা এটা পড়েছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি জানি আপু তুমি কোন ইউনিভার্সিটি থেকে স্টাডি করেছো, অনেকেই জানবেন, সিলেটে যারা আছেন অনেকেই জানবেন। রোমান্টিক কাপল, থ্যাংক ইউ সো মাচ আপি, তোমরা শ্বাস জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। ভাইয়া তোমাকে স্বাগতম, ভাইয়াকে স্বাগতম জানাচ্ছেন। ভাইয়া আসতেছে। বেবি ঘুমায় ওঠে নাই? হ্যাঁ বেবি উঠে গেছে, বেবির নানুর কাছে আছে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বিয়ে ভাইয়া অ্যান্ড আপু তোমাদের মেড ফর ইচ আদার, দোয়া করবেন। আমার তো মানে একটা বিষয় কি, অনেকেই বলে মুরব্বীরা যে আল্লাহ নাকি জোড়া নির্ধারণ করে দেয়, সো একজনের সাথে আরেকজনকে মিলাই নাকি দেয়। যে বেশি আফিফ একটাও কমেন্ট পড়ো না আজ পর্যন্ত। এই যে পড়ছি তো আপু, অন্তরা আপু রাগ করেন না প্লিজ। হায় রে আমার ভাইয়াটা কষ্ট হয়ে গেছে। হ্যাঁ সত্যিই কষ্ট হয়ে গেছে, ও বলছিল যে রেডি থাইকো আর কি বাহিরে যাব, কিন্তু সেটা হলো না। লাইফটা তাহলে আরও অনেক আগে শেষ করে দিতাম, বাট ও যখন জানাইলো যে না দেরি হয়ে যাচ্ছে আর কি,
তখন লাইফটা কন্টিনিউ করলাম। হাই রে, আমার ভাইয়াটার কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মাশাল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। আফিফ বাবাই কোথায়? আফিফ বাবাই আছে পাশের রুমে। আচ্ছা আপু, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, প্লিজ আমার কমেন্টটা পড়ো। এই যে পড়ে ফেললাম আপু। আপু ফ্রম খুলনা, লাভ ফ্রম খুলনা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বা ভাইয়া যেই হন। তারপর হচ্ছে লুবনা কুকিং স্টুডিও বলেছে, ফার্স্ট কমেন্ট করলাম। এই যে অনেকে দেখা যায় ফার্স্ট কমেন্টই পড়ে ফেলেছি, অনেকের অনেক কমেন্ট করে ফেলেন, পড়া হয় না, এই জন্য সরি। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়াকে আসতে বলো না। হ্যাঁ ভাইয়া আসবে, ভাইয়া একটু ফ্রেশ হইতে গেছে, ফ্রেশ হয়ে দেন আসতেছে। আপু খুব সুন্দর লাগছে ভাইয়া অ্যান্ড আপু তোমাদের মেড ফর ইচ আদার পড়েছি। বুঝলাম না, এক কমেন্ট বারবার উল্টাপাল্টা হয়ে আসতেছে, আবার অনেকগুলো নতুনগুলো দেখতে পারতেছি না, কেন হচ্ছে এমন? অনেকক্ষণ ধরে লাইভ আছি তো নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে যে হাই রে আমার ভাই, এটাও তো পড়লাম, এক কমেন্ট বারবার দেখতেছি কেন? আফিফকে একটু দেখান আপু প্লিজ, দেখি আফিফকে দেখানো যায় কি না। হাই আপু, হাউ আর ইউ? লাভ ফ্রম ইউএসএ, থ্যাংক ইউ। আসলে আফিফকে ক্যামেরার সামনে আনতে গেলে আফিফ একদম সব কিছু নিয়ে নাড়ান টানা শুরু করে দেয়, বসতেই দেয় না। মালিহা আপু এখন তো সব কিছু ধরতে পারে, চুলবুলি বাচ্চা আমার, চুলবুল করে সারা ঘর বাড়ির কোনো কিছু রাখে না। আর ওই যে অনেকে আমার রুম ট্যুরের ভিডিও দেখে বলছিলেন যে আপু আফিফ একটু বড় হোক, কিছুই ঘরে থাকবে না, সেটা অবশ্য ঠিক। বাচ্চারা একটু হলে, তবে এটা খারাপ লাগে না, ভালোই লাগে। মানে হাতের কাছে যা যা আছে, যেগুলো ধরা যায় সেগুলো সব গায়েব করে ফেলছি মানে যাতে ধরা না যায় উপরে তুলে রাখছি। কিন্তু ছেলে ইদানিং কি পাকনা হয়েছে, সে ধরে ধরে দাঁড়াইতে পারে, বা কোলে উঠলে আঙুল দিয়ে দেখাইতে এইভাবে এক আঙুল উঁচা করে যে সে ওই জিনিসটা নিবে, এবং ওই দিকে তাকায় মানে ওটা নিবে। সে কথা বলতে এখনও শিখে নাই, বাট সে ইশারায় বলে দিচ্ছে যে সে ওটা নিবে। আশেপাশে কোনোটা তার হাতে দিলে সে নিবে না, সে ওটাই দেখাবে যে সে ওটাই নিবে। মানে এরকম হচ্ছে অবস্থা। তাই যাতে সে কোনো কিছু আঙুল দিয়েও দেখাইতে না পারে, তাই অন্য জিনিসগুলো গায়েব করে ফেলার চেষ্টা করতেছে। বিশেষ করে মায়ের সাজুগুজুর জিনিস দেখে, ড্রেসিং টেবিলে যা যা দেখে ওইগুলো নিতে চায়, মেকআপ টেকআপ দিয়ে নাড়তে টাড়তে চায়। আর আমি যদি সাজি বা আমার এই সাজাগুলো সে অবস্থায় দেখে, সে তখন প্রচণ্ড পছন্দ করে, তখনই সে আমাকে হাপ্পা দেয়। আচ্ছা, ভাইয়াকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে। না, মেকআপ করা লাগবে না, এদিকে আসো, মেকআপ করার কিছু নাই। ভাইয়া মাশাআল্লাহ এমনিতে অনেক সুন্দর। হ্যাঁ, I love you baby. I love you too baby. তোমাকে বলছি, তোমাকে। আচ্ছা, তুমি ছি বলতেছো কেন? সবাই কি সুন্দর করে বলে না, ওই যে জান বলে, বাবু বলে, তা আমি একটু বেবি বললাম। আছে কি তোমার, তোমার সাদা মনটার জন্য তোমাকে আমি অনেক ভালোবাসি, সব সময় ভালো থাকো। আমার ভালোবাসা সাদা মনের ফ্যামিলি, সাদা মনের ফ্যামিলি বলছে, তোমারও সাদা মনের বলছে। তাই এটা ঠিক আছে না? নিজেদের ঠিক আছে। আমি কি তোমাকে গালি দিয়েছি? হ্যাঁ, তো তুমি ঘরের মধ্যে খালি ঘুরতেছো কেন? এদিকে আসো না কেন? এই যে আসো, বিদায় নিয়ে আসো, তোমার জায়গা করে দিতেছে, এখানে বসো, আসো আসো। আপু তুমি মেকআপ টিউটোরিয়াল দিও। হ্যাঁ, সবাই সেটার জন্য পাগল বানায় ফেলতেছে, মেকআপ টিউটোরিয়াল দিও। আমি তো সেরকম কিছু পারি না, তারপরও কি বলে চেষ্টা করব। না সেটা তুমি যেটা করো ওটা দিবা, সেটাই। ওই তো আমারটাই তো আমি দিব, সেটাই বলছি। আমি কি বলছি নাকি আমি প্রফেশনাল? তুমি খালি আমার কথা নিয়ে ভুল ধরো, তোমার আর কাজ কাম নাই না ঘরের মধ্যে, এই জন্যই অশান্তি সৃষ্টি হয় খালি তোমার এই ঝগড়ার জন্য। কেন? হ্যাঁ, এই তো একা একা লাইভ করা শিখে গেছি। শিকার কে তুমি আগেতে পারো। যারা চশমা নিয়ে তুমি দেখো না, দেখা লাগবে না, আসো। ছোট ভাই ওয়েলকাম, নাদিরা ভাই এসে পড়ছে তোমার ওয়েলকাম জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আই লাভ ইউ বেবি। আরে বড় পোলা আমাকে সালাম দে। আসসালামু আলাইকুম। পোলা এরকম দেয় না, পোলা এরকম আফিফরে সালাম দিতে বললে হাত এরকম দেয়, মাঝে মধ্যে পিছনে নিয়ে যায়, ঠিক আছে? মাঝে মধ্যে বাম হাত দিয়ে সালাম দেয়, দিয়ে নিজে হাত দিয়ে তাকায় দেয়, ভুল হয়েছে, পরে এটা নামায় ফেলে, পরে ডান হাত উঁচু করে। কারণ আগে সালাম দিতে বললে এরকম করে বাম হাত উঁচা করে ফেলতাম মাঝে মধ্যে, তো এটা নামাই দিতাম আমি, তো ওইটা ওর অভ্যাস হয়ে গেছে, বোঝা যায় এটা উঠলে এটা নামাই ফেলতে হবে, পরে এটা উঠে। সবাই ধন্যবাদ। আল্লাহ, এবার তুমি কিছু বলো, আমরা বিদায় নিয়ে নিই। আমি কিছু দেখো তুমি আসার সাথে সাথে বাইরে গেছে। কই বাসে? হ্যাঁ, কত ছিল আগে? তোমার ওই যে কি বলে
তুমি এটা নাড়ায়ও না, ওই কি বলে 100-র অনেক নিচে নেমে গেছিল। এটা কি দেখো তুমি আসার সাথে সাথে বেড়ে গেছে, দেখছো জনগণ তোমাকে কি পছন্দ করে। তুমি কিছু বলো বলো। কথা বলতে না এটা খাওয়া যাবে না, বলো। তুমি এটা কালকে আনছো, এতখানি তুমি খাইছো, আমি কেবল শুরু করছি, আমি এতটুকু খাইছি। তোমার দেওয়া যাবে না। ভাইয়া খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ ভাইয়া আজকে সারাদিন খুব কাজ করছে, ক্লান্ত লাগতেছে। ঠিক আছে রাখুন না। আর এখন একেবারে বোকাশোকা মানুষের মতো চুলে পানি টানি দিয়ে আসছে, যেন আরোই লাগতেছে। তুমি চুলেগুলো কি করে আসছে, ঠিক করো, কিরকম লাগতেছে তোমার? ওই যে আমি তো এরকমই পানি দিয়ে আসছে মাথার মধ্যে। আচ্ছা আপু, আঙ্কেল আর আন্টিকে বলবে আমার জন্য দোয়া করতে, আমি যেন মা হতে পারি। হ্যাঁ নিপা আপু, অনেক দোয়া, আম্মুকে বলে দেবো দোয়া করতে বলবো। আল্লাহ মনের আশা পূরণ করুক। আচ্ছা আয়শা আপু বলছে আমার নামটা বলো। ওগো দেশি ভাইয়া আই গেছে, আই গেছে অন্যরা না শুন বলো আমার নামটা বলো। এই যে আয়শা আক্তার আপু, আপনার নাম বলে ফেলেছি। আপু একবারও পড়লা না আমার এসএমএসটা, মন খারাপ লাগতেছে। মন খারাপ করেন না। হালিম হালিম ডালি না, পড়ে ফেলছি, মন খারাপ করেন না। আপু না ভাইয়া, যাই হোক। ভাইয়া কই জব করেন? ভাইয়া প্রাইভেট একটা ফার্মে কোনো রকম একটা জব টপ করেন না ভাইয়া। যাই হোক, অনেকে ভাইয়ার নাম জিজ্ঞেস করছে প্রথমে লাইভের, আমি প্রথম থেকে বলছি এবার আরো ভালো না, আর ভালো না ভাইয়া, অনেক টায়ার্ড ভাইয়া, কি বলে একটু রেস্ট নিতে হবে। দেখতেই পারতেছেন আমি এখানে সাহায্য করছি, মাইকা বসে আছি, আমার সময় পাই না, আমি একটু মেকআপ টেকআপ করে আসছি। আচ্ছা আইবি আপু তার নামটা বলতে বলছে। ভাইয়া কেমন আছে? ভাইয়া কেমন আছে বলো, আমার এসএমএস করো না। থ্যাংক ইউ আপু। আচ্ছা ভাইয়ার দুষ্টামি মজা লাগে। উম্মে হাফসা আপু বলছে ভাইয়া আসসালামু আলাইকুম বলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু প্রথমে সালাম দিছি সবাই দি। তুমি সব নাড়ায় ফেলতেছো কেন ভূমিকম্পের মতো? সিলেটে আসলে কি দেখা করা করবো আপু? তোমার সাথে দেখা করছি, অবশ্যই দেখা করা যাবে, কেন দেখা করা যাবে না? আমি আল্লাহ আমার সুস্থ রাখলে অবশ্যই দেখা করা যাবে। ভাইয়া আপুকে আজকে বাইরে গেলে একটু আইসক্রিম খাওয়াইও। ভাইয়া আপুকে আজকে বাইরে গেলে আজকে বাইরে সমস্যা ঠান্ডা খাওয়া যাবে না। দেখছেন এটা আইসক্রিম খাইতে গেছেন, তাও কোন আইসক্রিম, আমার পছন্দের জিনিস খাইতে দিল না। তামান্না বলছে আপু আফিফ বাবাই কেমন আছেন? ভালো আছেন। আমার নিজের নাম নিজে করতে জানা কিরকম লাগতেছে না, মানে ও আরেকজনের নাম শুনলে মানে কিরকম যেন লাগে। আচ্ছা ভাইয়া তুমি এমনি তাই অনেক কিউট, তুমি এমনিতেই অনেক কিউট। তোমার এই রূপের রহস্য কি বলো? ভাইয়া তো কিউট ছিল না, কিউট হয়ে গেছে বিয়ে করার পরে। গসা লাগিয়ে লেগে তোমার ভাই অনেক সাপোর্ট করে। আমি আইবি, থ্যাংক ইউ সো মাচ আপু, সত্যি সত্যি সাপোর্ট করে। ওকে ভাইয়াকে এখন একটু হালকা খাবার দাও, ভাইয়া সময় দাও, এক গ্লাস পানি দাও। না রে ভাই কিছু দিন দেখছেন তুমি এটা নাড়াইতেছো কেন ভাই? সব কিছু ফালাই দিবা তুমি, ভূমিকম্প করতেছো। ওকে অনেক রাত হয়ে গেছে, সো গুড নাইট। কয়টা বাজে? 10টা বাজে। জি আমরা রাত্রে খাবার দাবার করে নিব, আমাদের বাইরে আর খাবার দাবার হবে না তো এখন খাবার দাবারের কেন এখন আর যাওয়া যাবে না এখন, চলো টাইম চলে গেছে বাইরে যাওয়ার। তুমি রেস্ট করো, সমস্যা নাই, অন্য কোনো দিন যাব। তো আজকের মতো এই জায়গায় বিদায় নিয়ে নেই। আমি বেটা না, আমি বেটি। বিদায় নাও, বিদায় নাও, তুমি বিদায় নাও। ভাইয়া ফেয়ার এন্ড লাভলি লাগাই। ভাইয়া লাগাই বলছে না, লাগাইতে বলছি। কোনটা লাগাইলে ফেয়ার এন্ড লাভলি লাগাবে কেন? ফেয়ার এন্ড হ্যান্ডসাম লাগাবে না, সেটাই তো। তবে এখন সে কিছুই লাগে না, ন্যাচারালি তার স্কিন অনেক বেশি গুলো গুলো করে। গুলো গুলো এটা প্র্যাকটিস আছে না জনগণের সামনে, প্র্যাকটিস না প্র্যাকটিস। লজ্জা পাইছে ভাইয়ার গুলো গুলো বলছি দেখে। ভাইয়া আরো ফর্সা ছিল, ভাইয়া কালো হয়ে গেছে বাইক চালাইতে চালাইতে, রোদে পড়ে গেছি। অনেকে বলতেছে তোমরা বাইকে চড়ো কেন, গাড়ি কিনতে পারো না? আমিও সেটা বলি, গাড়ি কিনতে পারো না, বাইকে চলো কেন, গাড়ি কিনতে পারো না? গাড়ি আছে না? আমি তো বলি তুমি গাড়িতে চলো, মানে বাইকে চলো কেন, রিক্সায় চলতে পারো না? রিক্সা থেকে বাইক পর্যন্ত আসছি, এটা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ঠিক আছে, গাড়িতে ওঠার যে ইচ্ছা নাই তা না, ইচ্ছা আছে, কিন্তু ওইটা নিয়ে অত ভাবনা নেই। ঠিক আছে, হ্যাঁ সেটাই। আচ্ছা
কমেন্ট পড়ো না, একটু পড়ো, এই যে কমেন্ট পড়তে বলতেছে, রাগ করতেছে, পড়ো। সঞ্জিতা তো নি আপু একবারও আমার কমেন্টস পড়লা না আসলে। এই যে পড়ছি, সঞ্জিতা আপু কমেন্ট ওই যে করেছে। লুসাইবা আবিদা আপু রাগ করে গেছে কি দেখছো? আমি দেখছি। আহারে আপু রাগ করেন না, কেউ রাগ করে চলে যায় লুসাইবা না। আবিদা আপু ওই যে আমি ছিলাম না তো তাই ও পড়ে নাই, ঠিক আছে, কিছু করার নাই। তুমি থাকলে অনেক কমেন্ট স্কিপ হয়, এত কমেন্ট পড়তে পারো না। আচ্ছা যাই হোক, আপু আসো জানে। টাটা নিয়ে নে, আমরা করবো তো, কাজ আছে না, কাজ আছে না। হ্যাঁ, এমএসসি চৌধুরী আফিফের বয়সে একটা মানে বেবি আছে, বেবির জন্য অনেক 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 শুভকামনা। শুভকামনা রইলো, দোয়া রইলো। দুজনকে হ্যাপি লাগছে, কি বলে তোকে হ্যাপি, তোদেরকে হ্যাপি লাগছে না গানটা? তোকে হ্যাপি লাগছে, এখন তো প্লুরাল হয়ে যাবে না, তোমাদের হ্যাপি লাগছে। তোকে না, তোকে তো দেখো। কেমন আছো থ্যাংক ইউ তোমরা? সো ভালো মাচ। আছি আপু, কিউট কাপল আপনারা, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। আমি একটা কিনবো, আপু কি কিনবে? আমি একটা কিনবো, বাট কিরকম বুঝতেছি price না নিবে? কিরকম প্রাইস নিবে। তোমার সাথে কি কথা হয়েছে? কি কিসের কথা বলতেছেন আপু? কি কেনার কথা বলতেছেন আপু? তুমি কমেন্ট যে কমেন্টসে তার নাম বলো না, এটা বলছে। মিস হয়ে যায় আপু, দেখা যায় কমেন্ট করে নাম বলতে বলতে ওইটা কমেন্ট চলে গেছে, আবার কারো নাম পড়ছি কমেন্ট করি না, এরকম হয়। তারপরে হচ্ছে আপু এন্ড ভাইয়া কেমন আছো তোমরা? ভালো আছি। হেলমেটের কথা, ও আচ্ছা হেলমেটের কথা, প্রাইস কেমন পড়বে? প্রাইস আপনার বিভিন্ন রেঞ্জের আছে, 1000-1200 টাকা থেকে মোটামুটি, না মোটামুটি কোয়ালিটির শুরু হয়, তো চাইলে আরও টাকা বাড়াই কিনতে পারেন। আফিফের আব্বুটা কিনছিলাম হচ্ছে 3700 টাকা দিয়ে, না 3700 টাকা। তুমি তো ছিল না, তুমি জানবা কেমনে? ইহা তো সারপ্রাইজ ছিল, তো জানি না বেশি নিছে কিনা। পরে কি বলে, পরে অবশ্য ও দেখে বললো যে না ঠিক আছে, এরকমই প্রাইস, এই আর কি। তোমরা অনেক হ্যাপি, তোমাদেরকে হিংসা হয়, তবে কিনতে অনেক ঝামেলা হয়েছে। তার মাথাটা অনেক বড়, এই যে দেখেন মাথাটা একটু দেখে, অনেক বড়, তো মানে মাপ মতো পাইতেছিলাম না। এটা একটু টাইট ছিল, এটাও নাকি টাইট। পরে আমি বলছি ওই যাইতে যাইতে পড়তে পড়তে ফোম যখন চাইপা যাবে সাইডে, তখন মাথায় ঢুকবে। আচ্ছা, মানুষ আমাদের পাগল বলবে, তার আগে আমরা বিদায় নিই। বাংলাদেশ, তারপরে হচ্ছে আফিফের আগে একটা বেবি, এই যে আচ্ছা একটা বেবি আছে, এটা মনে পড়ছি এর আগে, না আপুর তোমার দুজন কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা দুজন ভালো আছি। তারপরে হচ্ছে আপু ডিনার করবা কখন? ডিনার করার কথা ছিল এক জায়গায়, বাট রিজিক ঘরে আছে, তো ঘরেই করব, এখনই একটু পরেই করব, সব কিছু রেডি করে নেই। আচ্ছা যাই হোক, বিদায় নাও না, তুমি আসো তো এখন, আমি একা হলে তো একা বিদায় নিয়ে নিতাম। বলো, তোমার কিছু বলার আছে? না ঠিক আছে, অনেক কথা সময় কাটে। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, তো তোমাকে তো সমাজের সাপোর্ট করার জন্য। হ্যাঁ, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর এতক্ষণ যারা আমাদের সময় দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওরে কিছু দাও না, ওরে একটু দেখাই একবার, ওরে একটু দাও না, এই ছেলেটাকে আমাকে একটু দাও তো। এই ছেলেটা কি আমার? এই ছেলেটা কি আমার? নিয়ে আসো না। আফিফকেও দেখাই দিই, অনেকে আফিফকে দেখেন নাই, মিস করতেছেন। আফিফ বাবাই ঘুম থেকে উঠছে, তাই ভাবলাম আফিফকেও একটু দেখাই দিই। নাইনাপুরি নিয়ে আসছে আফিফকে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আফিফ সবসময় আমার কাছে এই ঘরেই ঘুমায়, কিন্তু আজকে লাইভে আসবো যে, তাই ওই পাশের রুমে ঘুম পাড়াইছি, নাহলে আমার এই বকবকারিতে এতক্ষণ আমার ছেলে উঠে যেত ঘুম থেকে। আচ্ছা, কোন দোকান থেকে নিছো আপু হেলমেটটা? হেলমেটটা হচ্ছে তালতলা থেকে নিছি। তালতলা দোকানের নাম তো মনে নাই। তালতলা আপনার যে পয়েন্টটা, বড় একটা দোকান, মোটামুটি মানে এই জিনিসগুলো পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বড় সাইজের দোকানই সেটা, সে দোকান থেকে নিয়েছি। সামনের মাসে তো বাবাইটার জন্মদিন, মাশাআল্লাহ দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এই যে আপনাদের বাবাই চলে এসেছে। আব্বু একটা সালাম দাও। আসসালামু আলাইকুম বলো। একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। সে ল্যাপটপ দেখছে। এই যে এই যে এই যে আম্মুকে সাথে একটু দেখি। আসসালামু আলাইকুম। না না, দাঁড়া 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 দাঁড়া, এই যে এই যে এই যে এই যে আল্লাহ। আব্বু টিকটিকি কই? টিকটিকি 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 কই দেখো তো বাবা, টিকটিকি কই দেখো তো, ওই যে দেখো তো টিকটিকি আছে নাকি দেখো তো। দেখাবে না, দাও আমাকে দাও।
এই যে দেখাইছে আবার দেখো টিকটিকি কই দেখাও কি করে একটু দেখো, ও দেখতেছ না নিজেকে? না নিজেকে দেখবে না ও। দেখো টিকটিকি কই দেখাও। সে ওদিকে আছে, ওদিকে তার আব্বু আম্মু আফিফ সবাইকে দেখা যাচ্ছে, সে ল্যাপটপ দেখতেছে। আব্বু একটা সালাম দাও। খাবো মাম খাবো? বউ একটা হাসি দাও বাবা, একটু জিব্বু দেখাও, এই যে জিব্বু, এই যে দেখাও, আসসালামু আলাইকুম, আমার জন্য সবাই দোয়া করবেন। একটু জিব্বু দেখাও, জিব্বু দেখি। নাইনামণি কই, নাইনামণি ডাক দাও। ওই তো নেই না মনে হতো। বলে খালামণি টাটা দাও, টাটা দাও। হা হা সে বসবে না, সে ওইটা নিবে। আচ্ছা টাটা দিয়ে দাও। ও দিচ্ছি ল্যাপটপ দিচ্ছি, দাঁড়াও। ওকে 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 এটা নিবে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে যদিও একাই লাইফে এসে লাইফ শেষ করার কথা ছিল, বাট সব কিছু মিলে গেল। আপনারা ভাইয়াকেও দেখলেন, সাথে আফিফ বাবাইকেও দেখে ফেললেন, ঘুম থেকে যেহেতু উঠে গেছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আজকে টানা প্রায় 2 ঘন্টার মতো বকবক করলাম, অনেক সময় নিয়ে। তো জানি না আপনাদের কেমন লাগছে। যদি আপনাদেরকে আমি মনে কোনো কষ্ট দিয়ে থাকি নিজের অজান্তে, সেই জন্য সরি বলে নিচ্ছি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।